মহাপ্রভুর আবির্ভাব তিথি স্মরণ হয়ে গেল বাবা চৈত্র মাসে। কততম হলো চৈতন্যাব্দ আমরা জানি? কেউ জানার চেষ্টা করছি? আমরা কথায় কথায় ইংরাজি সাল বলি, খ্রিস্টাব্দ বলি, বঙ্গাব্দ বলি, কিন্তু চৈতন্যাব্দ আমরা জানি। মহাপ্রভুর আবির্ভাব তিথি হয়ে গেল 535। তাহলে আজ থেকে 535 বছর পূর্বে আমার গৌরহরি যখন এসেছিল এই বাংলার কিন্তু এই অবস্থা ছিল না। আজকের এই ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন ধর্ম নিয়ে ছাড়খাড় করে দিচ্ছি, ধর্মকে বিরুদ্ধ আচরণ করছে, কিন্তু মহাপ্রভু বহু কষ্ট করে এই হিন্দু সনাতন ধর্মকে প্রতিষ্ঠিত করছে। আজকের এই হিন্দু সনাতন ধর্মকে গলা টিপে হত্যা করবার জন্য কিছু বর্জুয়া শ্রেণীর মানুষ উঠে পড়ে লাগছে। আবার আমাদের হিন্দু ধর্মের মধ্যে কিছু গোজা ধর্ম ঢুকে গেছে নাকি রে বাবু? গোজা ধর্ম বুঝেন? আমাদের প্ল্যাটফর্মের ঠিক নাই কি? কেউ যাচ্ছে অনুকূলে, কেউ লোকনাথে, কেউ বালক ব্রহ্মচারীতে, কেউ ওঙ্কার নাথে, কেউ হরিচাঁদে, মানে আমাদের কোনো প্ল্যাটফর্ম ঠিক নেই। এখন ইসলাম ধর্মে যাবেন তারা হযরত মুহাম্মদের বাণী ছাড়া মানে না, খ্রিস্টান ধর্মে যাবেন তারা যীশু খ্রিস্টের বাণী ছাড়া মানে না, কিন্তু হিন্দু সনাতন ধর্মে আমরা সকলে কিন্তু গীতা ভাগবতের কথা মানি মানি না? মানি মানি। কেন মানি না? এর একটা কারণ আছে। সেটা হলো কি, আপনারা চিন্তা করে দেখুন মা, আমাদের ওয়েস্ট বেঙ্গলে মাদ্রাসা স্কুল আছে নাকি? মাদ্রাসা কলেজ আছে, কোরআনের বাণী পড়ানো হচ্ছে, আমাদের করের টাকা দিয়ে বাইবেল পড়ানো হচ্ছে, কিন্তু আপনারা একবার কি কেউ আন্দোলন করতে পারছেন? আমাদের ধর্মের গীতা ভাগবত পড়ানো হয়, হ্যাঁ কি না? গীতা ভাগবতের ক্লাস হয়। এই যে আজকের ভাগবত আপনারা শুনছেন, এখানে কিছু ভক্ত আছেন বলে ভাগবত শুনবেন কি করে? ভাগবতের গুপ্ত রহস্য, ভাগবতের ক্লাস হলে তো ভাগবতে প্রীতি আসবে, আনন্দ আসে। দূর বাবু কি বকে ঢেকে জানে, কি ইন্টারেস্ট নেই কেন? এই কারণে। এখন আমাদের গীতা ভাগবত পড়ানো হয় না, আমাদের ক্লাস হয়নি। আজকের পার্লামেন্টে গীতাকে ঢোকাবার বহু চেষ্টা করা হলো। পার্লামেন্টে অধিবেশনে, গত বছর শীতকাল অধিবেশনে আমরা সকলে আশাবাদী ছিলাম, যাক এই গীতা যদি সিলেবাসে ঢুকাতে পারে তাহলে আমাদের একটা সব থেকে বেশি পাওয়া হয়ে যাবে, এতদিন বাদে একটা কাজের কাজ হয়। কিন্তু কেন্দ্র সরকার আইন বানালো, ওয়েস্ট বেঙ্গলের এমপিরা তার বিরোধিতা করে। কথা বুঝেন? এখন সরষার ভিতরে তো ভূত। কারণটা কি না, গীতা যদি সিলেবাসে পাঠ্য বইয়ে এসে যায়, তাহলে গীতা সকলে যদি গীতা জ্ঞান এসে যায়, তাহলে সাধারণ মানুষকে বোকা বানানো যাবে। আমাদের দুঃখটা সব থেকে এইখানে বেশি, যে যার ধর্ম যে যার কাছে থাক, কিন্তু গীতা ঢুকবে না। এখানে সব থেকে বড় দুঃখ কোথায় জানেন? গীতার বাণী ঢুকাতে গেলে এদের আন্দোলন, অথচ রাজনীতি প্রতিহিংসা, সিঙ্গুর আর নন্দীগ্রাম, তাকে পাঠ্য বইয়ে পড়ানো হচ্ছে। কি এটা তো রাজনীতির একটা প্রতিহিংসা। তাকে যদি পড়ানো হয় ছেলে মেয়েদের, গীতা ভাগবত স্কুল কলেজ থাকবে, তাহলে কোথায় দেখুন ম্যাচটা কোথায়? এই জন্য হিন্দু সনাতন ধর্মের আজকের অস্তিত্ব শেষ বাবা। আর কিছুদিন বাদে দেখবেন এই রাজ্য আবার সেই মহাপ্রভুর আসার পূর্বে যে ব্যবস্থাটা ছিল এই ওয়েস্ট বেঙ্গলে, সেই ব্যবস্থা ধীরে ধীরে চলে আসছে। সেটা হলো কি, মহাপ্রভুর আসার পূর্বে মুসলমান শাসিত সমাজ ছিল,
যেটা এখন বাংলাদেশে হচ্ছে, জোর করে গৌ মাংস খাইয়ে কলমা পরিয়ে। আজকের আপনাদের এখানে আসতেছি, বাংলাদেশ থেকে একজন ফোন করতেছে, বলে বাবা আমাদের শেষ, আপনি একবার কৃপা করে আসুন, আমাদের ধর্ম আমরা রক্ষা করব কি করে, আমাদেরকে জোর করে মুসলমান বানিয়ে নিচ্ছে, কলমা পরিয়ে আমাদের যত হিন্দুদের মন্দির ছিল ভেঙে তজনত করে দিচ্ছে, কারণ বাংলাদেশটাকে ইসলামী শাসিত দেশ করে দিচ্ছে। কিন্তু আমাদের ভারতবর্ষ যদি হিন্দু রাষ্ট্র হয়, এখানে প্রতিবাদ। আমরা তো হিন্দু, গর্বের সহিত আমরা বলতে পারি না, এখানে কত অধ্যাপক, কত লেখক লেখিকা আন্দোলন করতে উঠে পড়বে, না আমরা এত মহান, আমাদের সবাই সমান। হ্যাঁ, এই সবাই সমান করতে গিয়েই অবস্থাটা শেষ হয়েছে। আজকে আপনাদের যদি আমি বলি একটা একটা পরিসংখ্যান, আপনারা কি শুনবেন ভাগ্য। আজকের আমাদের এই ধর্মের আজ তলানিতে ঠেকে যাওয়ার কারণটা কি? আমরা শিক্ষিত সম্প্রদায় ভগবানকে মানে না, 80% শিক্ষিত সম্প্রদায় ভগবানকে মানে না। হ্যাঁ কি না বলো? আজ্ঞা বলে দূর, ওগা জানে ভয়ে ভীতু তারুণে দিনটায় হরি হরি করছে, ভগবান মানুষ তো ভগবান, মানুষের সেবা করলে ভগবানের সেবা করা কি, এইটা বলছে। আচ্ছা, মানুষ যদি ভগবান হয়, যারা বলে তাদেরকে আপনারা ঘুরে বলবেন তো মানুষ ভগবান? মানুষ যদি ভগবান হবে, তাহলে মানুষ আবার বিপদে পড়ে, যখন বিপদে পড়ে যায় তখন মানুষ কাকে ডাকে? লাখ লাখ মানুষ মারা যাচ্ছে, ভয়ে ভীত হয়ে গেছে, তখন ডাক্তার, মাস্টার, গবেষণা, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, সাধারণ মানুষ সবাই কি করে? উপরওয়ালার কৃপা যদি হয় বাঁচব না হিলেছে, তার মানে এবার এদবা করে উপরওয়ালা। যখন যা করি হরি মঙ্গলের তরে, এই করিয়া তো মড়ক চল, মড়ক হইতে হইতে কি যখন আমফান ঝড়ে, যখন ঘর কক্কড় করে বাতাসের গুতায়, তখন কোটে হে গোবিন্দ রক্ষা করে, কি তদবা কোটে ভগবান রক্ষা করে। আর ঝড় কাটাইছে বলে ভগবানকে মানব। এই হচ্ছে হিন্দুদের রোগ। মানুষ যখন কিছু পেয়ে যায় তখন বলে আমি করছি, আর যখন কিছু খুয়ে যায় তখন বলে ভগবান মারিয়ে দিচ্ছে। এই যে ধান হচ্ছে সুন্দর, মানে দেখে এলাম আপনাদের জোড়ায় ভালো ধান হচ্ছে, বাহ সুন্দর চাষ হচ্ছে। যে কৃষক চাষ করেছে সে ধান দেখে আর এক বন্ধুকে ডেকে করে, জানো আমি এই ফর্মুলায় চাষ করছি বলে এত ধান পাইছি। একবার কি কইল যে না ভগবানের কৃপায় পাইছি বলছে। ঠিক এই পাকা ধানে পশ্চিম পাশে মেঘ উঠিয়া গোটা গয় সাদা হয়ে যাবে কাল। সাদা বুঝেন তো, শিরা বৃষ্টি, বেশ খাড়া দাঁড় করে দিবে, তারপর দিন ওই কৃষক, ওই চাষি রাস্তায় মাথায় হাত দিয়ে কোঠে ভগবান মারিয়ে দিচ্ছে। তাহলে মানুষ যখন পেয়ে যায় তখন বলে আমি করছি, আর যখন খুয়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন বলে ভগবান মারিয়ে দিচ্ছে। এটাই হচ্ছে সব থেকে মানুষের দোষ। আরে যখন তুমি পেলে, তুমি একবার বললে না যে আমি গৌর গোবিন্দের কৃপাতেই পেয়েছি, একবার ভগবানকে। তাহলে আমাদের হিন্দু ধর্মের মানুষ 80% মানুষ ভগবানকে মানেন, কিন্তু অন্যান্য ধর্মে তারা ধর্ম রক্ষা করে, তারা কিন্তু তারাও শিক্ষিত, তারাও ডাক্তার, তারাও মাস্টার, তারাও প্রফেসর, প্রিন্সিপাল, ক্রিকেটার, তারা ধর্ম বজায় রেখে। আপনি দেখুন, একজন পাঞ্জাবিকে দেখলে কি দেখলে বোঝা যায় বলুন? পাগড়ি। এখন পাগড়ি দেখলেই তাকে পাঞ্জাবি বলা হয়। এখন একজন ইসলাম ধর্মের মানুষকে কি দেখলে পাওয়া যাবে? দাড়ি থাকবে, টুপি থাকবে, কি? আপনি যে হিন্দু ধর্মের, আপনার কি দেখলে বোঝা যাবে? তোমার সিগন্যাল কোথায়? যারা রাখছেন তারা না হলে তুলিয়া দেখাইবেন, যার নাই। আমি কি বললাম, সেটা মুষ্টিকেও মানুষ দেখেছে। যারা গুরুচরণ আশ্রয় গ্রহণ করেছেন,
হয়তো আপনারা তুলসী মালাটা রাখছেন, কিন্তু 80% শিক্ষিত সমাজ মালা রাখছে। মালা রাখা তো দূরের কথা, আপনি যদি মালা পরে আপনার ছেলে মেয়েকে স্কুল কলেজে পাঠান, ওই শিক্ষিতরাই আগে প্রতিবাদ করবে, আজ কি মালা রাখছো, আগে খুব পরে এলে। তার মানে সে বার্তা দিয়ে দিল, আজ থেকে তুই চোর বা ডাকাত হ, পরে তো সাধু। এই হচ্ছে আমাদের ধর্মের অবস্থা। আজকের আপনারা দেখুন, কত বড় বড় কত নামি দামি মানুষ, তারা ধর্ম নিয়েই, তারা বিজ্ঞানী, তারা খেলোয়াড়, তারা ডাক্তার, তারা মাস্টার, তারা ধর্ম বিচরণ করে, ধর্ম থেকে চ্যুত হন। কি হয়েছে? যেমন আপনারা দেখুন, হরভজন সিং ক্রিকেটার, ক্রিকেট খেলে মাঠে নামে। আচ্ছা বলুন, মাঠে যখন ক্রিকেট খেলতে নামছে, তখন সে কি তার পাগড়ি খুলে নামছে? না আর 10 জনের পাগড়ি আছে? না, সে বোঝাতে চাইলো আমি ক্রিকেট খেলতে পারি, কিন্তু আমার পাগড়ি রেখে। যেদিন পাঞ্জাবি তার পাগড়ি খুলে দেবে, সেদিন সে ধর্ম থেকে চ্যুত হয়ে যাবে। একজন হিন্দু সনাতন ধর্মের মানুষ যেদিন গলায় মালা ত্যাগ করে দিবে, সেদিন তিনি ধর্ম থেকে চ্যুত হয়ে যাবে। তাহলে আমি হিন্দু সনাতন ধর্মের মানুষ, আমার একটা গলায় মালা থাকবে, তুলসী মালা, কিছু করি না করি এটা তো আমি প্রমাণিত দিতে পারি। তাহলে মহাপ্রভু যখন এসে আন্দোলন করছেন কাজীর কাছে, যে শোনো, আমার এই বৈষ্ণব ধর্ম জগতে প্রচার হবে হরি নামের মাধ্যম দিয়ে। মহাপ্রভুর বিপ্লব, মহাপ্রভুর আন্দোলন যখন নবদ্বীপে হুঙ্কার দিল, তখন ভয়ে ভীত হয়ে গেল কারা? এই ব্রাহ্মণ সমাজ। মহাপ্রভুর উপরে ক্রোধ এলো। ন্যায়রত্ন, বিদ্যারত্ন, তর্কলঙ্কার, তর্কবাগীশ, চাপাল গোপাল, জগাই মাধাই, এরা হরি নামে কারা বিরোধিতা করছে? ব্রাহ্মণরা। এরা যখন দেখলো আমাদের বংশের সন্তান, এরা আমাদের এই চাউল মারার ব্যবস্থা করছে, একে কিভাবে প্রতিরোধ করা যায়, কিভাবে ঠকানো যায়, এই বলে ওরা কি করলো জানেন বাবা? তৎকালীন সময়ে কাজীর দরবারে এরাই গিয়ে নালিশ করল। কাকে খেপাইল? বিধর্মী মুসলমানকে দিয়ে হরিনাম বন্ধ করার। কারণ তখন মুসলমান শাসিত সমাজ, একাধারে ব্রাহ্মণ শাসিত সমাজ, এই দুই শাসন, তখন বৈষ্ণব ধর্ম প্রচার হয়নি। ব্রাহ্মণরা যখন কাজীর দরবারে নালিশ করলো, কাজীর সাহেব কি করলো না, তিনি সৈন্য সামন্ত নিয়োগ করে দিয়ে, যেদিন আমার মহাপ্রভু হরিনাম খোল করতাল সমস্ত ভক্তদেরকে নিয়ে যখন তিনি রাস্তায় বেরিয়েছে, তখন কাজীর সৈন্য কত খোল ভেঙে দিল, কত বৈষ্ণবের রক্ত ঝরিয়ে দিল। এখনো বাবা, আপনি নিশ্চয়ই মায়াপুর গেছেন, বা এখানে অনেক মায়েরা আছে, বাবারা আছেন, দিয়েছে। কাজীর সমাধি পেরিয়ে গেলে উত্তর দিকে একটা রাস্তা চলে গেছে, ওইটা গেলে দেখতে পাবেন এখনো একটা আম বাগানের ডাঙ্গা পড়ে আছে, খালি মাঠ, বেড়া দেওয়া আছে, আর একটা খোল ঝুলানো আছে, দেখবেন আপনারা। ওইটা খোল ভাঙা ডাঙ্গা, ওইখানে কাজীর সৈন্যগণ আমাদের বৈষ্ণবদের খোল ভেঙে গুঁড়া করে, কত বৈষ্ণবের রক্ত ঝরালো, ব্রাহ্মণরা ইন্ধন দিয়েছে। আর সেই রাত্রে এই যে বৈষ্ণবের উপর অত্যাচার, খোল ভাঙা হলো, সেই রাত্রে মহাপ্রভু হিরণ্যকশিপুকে যেমন নৃসিংহ মূর্তি দেখিয়ে দমন করেছিলেন, সেই রাত্রে মহাপ্রভু নরসিংহ রূপ ধারণ করে কাজীর বক্ষ বিদীর্ণ করে নখাঘাত করেছিল। কাজী ভয়ে ভীত হয়ে আটকে উঠেছিল। কাজী তখন একেবারে থরথর করে কাঁপছে। সেই রাত্রে কাজী 3 ভাগ দমন হয়ে গিয়েছে। তার পরদিন মহাপ্রভু ভক্ত বৈষ্ণবদের নিয়ে মশাল জেলে, দেউলটি জেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আন্দোলন করে, চলো
সবাই মিলে যাই কাজীর দরবারে, কারোর ভয়ে কোনোভাবে হরিনাম বন্ধ হবে না বলে যখন কাজীর দরবারে যাচ্ছে সকল ভক্ত বৈষ্ণবকে নিয়ে, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। কাজীর দরবারে যখন শত শত ভক্ত বৈষ্ণব, সেই দিন থেকে এই নগর পরিক্রমা শুরু হল। মশাল জেলে দেউলটি জেলে সব কাজীর দরবারে গেল। কাজী ভয়ে থরথর করে কাঁপছে। সেই দিন রাত্রে নরসিংহ রূপ দেখিয়ে মহাপ্রভু দমন করে দিয়েছেন। থরথর করে কাজী কাঁপছে, কি হবে? সেই সময় কাজী নির্দেশ দিল, যাও আমার সকল দরজা বন্ধ করে দাও। কাজীর নির্দেশে দাড়িগণ দ্বার বন্ধ করে দিল, যেন বৈষ্ণব ভক্তগণ ঢুকতে না পারে। কিন্তু কাজীর স্ত্রী এসে বলছে, হুজুর আপনি দ্বার বন্ধ করে ভক্ত বৈষ্ণবদের আপনি বাধা দিতে পারেন, কিন্তু আপনি একজনকে বাধা দিতে পারবেন না। তিনি হলেন কে? তিনি হলেন নিমাই পণ্ডিত। তিনি আসবে, তিনি আসবে, তাকে কোনোভাবে প্রতিরোধ করা যাবে আমার গরা। কাজীর দরবারে মহাপ্রভু পৌঁছে গেল। কাজীর সাহেব, কে? আমি এসেছি। নিমাই ভাগ্নে, তুমি এসেছো, এসো। আমি যে তোমার আশার পথ চেয়ে বসে আছি। ওহে দয়াময়। কাজী দলন হয়ে যাচ্ছে। তখনই মহাপ্রভু কাজীকে বলছে, মামা, মামা গো, এ তুমি কি অপরাধ করলে? কেন তোমার সৈন্য সামন্ত দিয়ে আমার শত শত বৈষ্ণবের রক্ত ছড়িয়ে দিলে, খোল ভেঙে দিলে? তখনই কাজীর সাহেবকে মহাপ্রভু কে বলছেন, কাজী শোন ভাগ্নে, আজ তুমি যে প্রতিবাদ তুমি আমার কাছে করতে এসেছো, প্রকৃত ওই প্রতিবাদ যদি করতে হয়, যাও তোমার ব্রাহ্মণদের কাছে, কারণ তোমার ব্রাহ্মণরাই এই হরিনাম বন্ধ। তাহলে তুমি নবদ্বীপে কি করবে? এই যে আজকে দেখুন বাবা, পার্লামেন্টে গোহত্যা বিল আইন পাস করা হলো। একটু বলি এই জায়গাগুলো, না শুনলে হবে না। পার্লামেন্টে গোহত্যা আইন পাস করলো, গোহত্যা করা যাবে না। সুপ্রিম কোর্টে বিচারাধীন হলো, সুপ্রিম কোর্ট রায় দিল গোহত্যা করা যাবে না। এই জন্য ভারতবর্ষে যতগুলো স্টেট আছে সব স্টেট গরু কাটা বন্ধ হলো, গোহত্যা বন্ধ হয়ে গেল। আর এই গোহত্যা বন্ধের, গোহত্যা হবে বলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের শাসক দলের এমপিরা তারা রাস্তায় নেমে আন্দোলন করলো, গরু কাটা বন্ধ করা যাবে না। এখনো গরু কাটা হচ্ছে, সেই সময়টা বন্ধ হয়ে গিয়েছে। আচ্ছা, এবার আপনাদের বলি, আবার এখানে আমাদের মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে বলল, মানুষ কি খাবে কি, কেন্দ্র সরকার আইন ভেঙে দিবেন, যা ইচ্ছা তাই খাবে, খাবায় কোনো দোষ নাই, আমিও খাই তোমরাও খাও। বার্তা দিল, আমিও গরু মাংস খাই, তোমারও। বিকাশ রঞ্জন ভট্টাচার্য একজন এত বড় অ্যাডভোকেট, একজন ব্রাহ্মণ, তিনি গরু মাংস খাইয়া দেখাই,
সেই জায়গায় আমরা বাস করে আছি। কি অসভ্যতা দেখো, হ্যাঁ, এরা কি নোংরামিটা করল। আজকের অন্যান্য স্টেট গোহত্যা বন্ধ করে দিল, আর এখানে আমাদের সিএম বলল গরু কাটা বন্ধ করা যাবে না। কেন? এক্ষুনি যদি গরু কাটা বন্ধ করে দেই তাহলে আমি ধপ করে পড়ে যাব, শুধু সিংহাসন লিবার। এখন আমাদের প্রশ্নটা হচ্ছে, আপনাদের এই কথাগুলো বলছি কেন? অন্যভাবে কেউ নেবেন না। আমি কেন কথাগুলো বলছি এগুলো আপনাদের জানা দরকার আছে। কি জানাটা? এটা জানেন কিন্তু এর ইতিহাসটা জানেন। আপনাদের যদি আজকের আমি বলি, আচ্ছা আপনারা তো এতজন আছেন, বলুন তো কাই গোহত্যার প্রতিবাদ কে করেছিল, কোথায় করেছিল, কোন সময় করেছিল, বলতে পারবেন আপনারা? আজ্ঞা, প্রথম এই গোহত্যার প্রতিবাদটা কে করেছে? কেন এই কথাগুলো বলছি আপনারা ধ্যান দিবেন। অন্যভাবে কোনো রাজনীতি বক্তব্য আমি দিতে আসি, কথা বুঝতে পারছি? এগুলো আপনাদের জানা দরকার আছে। এই যে বাবা কাজীর কথা বলছে, গোহত্যার প্রতিবাদ কে করেছিল জানেন? জেনে রাখুন, কোন রাজনীতি দল নয়, কোন সংগঠন নয়। আজকের তারা সেই আন্দোলনটাকে তারা প্রতিবাদ করছে, মানাবার জন্য প্রতিবাদ করছে। কিন্তু গোহত্যার প্রথম প্রতিবাদী কট্টরপন্থীকে, গোহত্যার কট্টরপন্থী হলেন আমার গৌর হরি শ্রীমন মহাপ্রভু। কে? মহাপ্রভু। কেন, কোথা বলে দেই, বললেই বুঝতে পারবেন। আপনারা জানেন, যখন ওই কাজীর দরবারে গিয়ে মহাপ্রভুর সঙ্গে কাজীর কথোপকথন হচ্ছে, চৈতন্য চরিতামৃত খুলে দেখবেন, আমার এই কথা মিথ্যা পাবেন না, আপনারাই প্রমাণ পেয়ে যাবেন। বা কোনো বৈষ্ণব ভক্তকে জিজ্ঞেস করবেন যে এই কথাগুলো ঠিক কি। যদি আপনারা গ্রন্থ না খুঁজে পান, চৈতন্য চরিতামৃতে কাজী দোলন জায়গাটা খুঁজবেন, পেয়ে যাবেন আমার এই কথাগুলো। ওখানে গোহত্যার প্রথম প্রতিবাদী হলেন আমার মহাপ্রভু গৌর হরি। আজকের সেই জন্য এই কথাগুলো বলছে। মহাপ্রভু কাজীকে বলছে, মামা, যখন কাজী দলন হচ্ছে সেই সময় বলো মামা, পিতা মাতা মারি খাও, এবা কি বা ধর্ম, এবা কি বা ধর্ম। চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃত বলছে, পিতা মাতা মারি খাও, এবা কি বা ধর্ম। কি? হ্যাঁ, এখন বৃষভ তো তোমার পিতা, দুগ্ধ যিনি দান করেন তিনি তো মাতা। কি আমরা কোন দুগ্ধ খেয়ে বেঁচেছি? তাহলে যে দুগ্ধ দান করে সে মা হয়, লজিকের কথা। তাহলে গাভী দুগ্ধ দান করছে, ও মাতা। বৃষভ তোমার পিতা, তাকে হত্যা করে খাচ্ছে। মহাপ্রভু কাজীকে ধরেছে। কাজী তখন বলছে, শোনো ভাগ্নে, তুমি যে বলছো কথা ঠিকই, পিতা মাতা মারি খাচ্ছি, এটা আমাদের ঠিক হচ্ছে না। এবারে কাজী আবার মহাপ্রভুকে প্রশ্ন করছে, আপনি যদি বলেন আমরা মেরে খাচ্ছি দোষ, তাহলে তোমার পুরাণে কেন গোমের যজ্ঞের কথা বলা হয়েছে, অশ্বমের যজ্ঞের কথা বলা? যুক্তি দিয়ে তো চলছে কথা, ঘুরি দিয়েছেন কাজী। মহাপ্রভু বলছে, শোনো মামা, আমি জানি তুমি বলবে, শোনো, আমার যে পুরাণে গোমের যজ্ঞের কথা, অশ্বমের যজ্ঞের কথা বলা হয়েছে, সেই যজ্ঞটা কেমন জানো মামা? বলে কেমন? শোন, তুমি জানো না বলেছ ঠিক, কিন্তু তত্ত্বটা জানো না। শোনো মামা, ত্রেতা যুগে এই যজ্ঞের ব্যবস্থা দিয়েছিলাম। সেই ত্রেতা যুগে যখন যজ্ঞের ব্যবস্থা দেওয়া হয়েছে পুরাণে বেদে, যে গরুটিকে উৎসর্গ করা হবে, যজ্ঞে আহুতি দেওয়া হবে, সেই গরুটি কেমন জানো? কোন যুবক নয়, গোশালার মধ্যে একেবারে যিনি মৃতপ্রায়, মানে কালকেরও মারা যাবে এই রকম যিনি, সেই গরুটিকে নিয়ে এসে উৎসর্গ করে যজ্ঞকুণ্ডে আহুতি দেওয়া হবে। তারপরে শোনো মামা, তারপরেরটা তো তুমি জানো না, এই জন্য তুমি বলছো। শোনো, যে ঋত্বিকগণ আহুতি দিত
ওই ঋত্বিকগণ পুনরায় তারা এমন মন্ত্রদ্রষ্টা ছিল, যজ্ঞ পূর্ণের পরে তারা মন্ত্র শক্তির দ্বারা পুনরায় ওই গরুটিকে জীবন দান দিয়ে দিতেন। শুধু জীবন দান নয়, নব যৌবন প্রাপ্ত করে দিত। আপনার বৃদ্ধ দশাটা চলে যেত, পরে তার পুনরায় যখন জীবন পেত, কি পেয়ে যেত? যৌবন পেয়ে যেত। এই জন্য গোমের যজ্ঞের বিধান দেওয়া আছে। কিন্তু মামা, কলিযুগে কেউ কাউকে মারিয়া বাঁচাইতে পারে? কারো ক্ষমতা আছে? যার তুমি প্রাণ দিতে পারবে না, প্রাণ নেওয়ার অধিকার তোমার থাকবে। এই লজিকেই পড়ে গেল। কাজী আর উত্তর দিতে পারেন, বলো মামা, তুমি এই কলিযুগে কাউকে হত্যা করে মেরে দেওয়ার পর বাঁচাতে পারবে? বলেন না, সে ক্ষমতা কলিযুগে নেই। এই জন্য শোনো মামা, কলিযুগে তোমার গরু হত্যা করা যাবে না। তাহলে গোহত্যার প্রতিবাদ কে করলেন? মনে থাকবে তো? আজকের আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে। এ কথাগুলো কেউ বলছে কি? এ কথাগুলোর রাজনীতি নেতারা বলছে? হ্যাঁ, তাহলে আপনাদের মগজ ধলাই করানো হচ্ছে ভুল কথা। আজকের আমার তো কষ্ট লাগলো, আজকের আপনাদের এখানে আস্তে আস্তে সব মার্কেটে এই সাইডটায় ওপেন গরু টাঙানো আছে। এটা আমরা দক্ষিণ 24 পরগনাতে বেশি। কষ্ট লাগেনি? হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ ভাগবতে কি বলছে? গাভীর একটি একটি লোমকূপে একটা একটি শালগ্রাম শিলা বসবাস করছে। গোমাতার সেবা করা মানে প্রকৃত গোবিন্দের সেবা হয়ে যায়। কারণ গাভী এমন একটি প্রাণী, ভগবান সমস্ত উৎকৃষ্ট দিয়ে তাকে তৈরি করে দিয়েছে। দেখুন আপনি, কি গাভীর প্রতিটি অঙ্গ আমার গোবিন্দ সেবায় লাগছে না লাগে? আমি যে মানুষ, আমি রূপে শ্রেষ্ঠ, গুণে শ্রেষ্ঠ, বিদ্যায় শ্রেষ্ঠ, বুদ্ধিতে শ্রেষ্ঠ, আমার কোনো একটা অঙ্গ গোবিন্দের সেবায় লাগে না। কিন্তু গরুর গোমূত্র ভগবানের সেবায় লাগছে। গোমাই কি? আপনি কোনো শুভ কাজ করতে যাবেন, পুরোহিত ঠাকুর, বৈষ্ণব ঠাকুর এসে বলছে পঞ্চগব্য দিতে হবে। পঞ্চগব্য কোথা থেকে পাওয়া যায়? গাভীর কাছ থেকে। গোমূত্র, গমাই, দধি, দুগ্ধ, ঘৃত কার কাছে পেলাম? আচ্ছা বাবা, আমরা তো বিদ্যায় শ্রেষ্ঠ, বুদ্ধিতে শ্রেষ্ঠ, রূপে শ্রেষ্ঠ, গুণে শ্রেষ্ঠ, আমার কোনো একটা বস্তু গোবিন্দের সেবায় লাগবে কি? মলমূত্র তো দূরের কথা, আমরা এমন পাষণ্ড, হাতটাও গোবিন্দের সেবায় লাগাই না, এ মাথাটাও গোবিন্দের নামে মাথা নত করি না। তাহলে আপনার কি দাম থাকবে? তাহলে ভগবান এই জন্য গোচারণ করেছেন, গরুর সেবা করো। ভাগবতের একাদশে বলছে পঞ্চযজ্ঞ নির্বাহের মধ্যে একটি যজ্ঞ হয়ে যায় যদি কেউ, এই যে মায়েরা যারা এখনো গোমাতার সেবা করছেন, ওইটা পঞ্চযজ্ঞ নির্বাহের একটা যজ্ঞ হয়ে যায়। এই যে ইচ্ছাকৃত প্রাণীবধ, অনিচ্ছাকৃত প্রাণীবধ, ভাগবতে বলেছে নিমি রাজার যজ্ঞে একাদশে এই কথাগুলো বলা হয়েছে। এই যে ইচ্ছাকৃত প্রাণীবধ করি, ইচ্ছাকৃত প্রাণীবধের অপরাধ স্খলন করা যাবে না, অনিচ্ছাকৃত প্রাণীবধের অপরাধ স্খলন করা যায় এই গোমাতার সেবার মাধ্যম দিয়ে। কথা বুঝেন? ইচ্ছাকৃত কোনটা? আমাদের ইন্দ্রিয় সুখ চরিতার্থ করতে গিয়ে এই যে অবলা প্রাণীগুলোকে মেরে মেরে হত্যা করে খাচ্ছি না, খাই না? মাছ, মুরগি, ছাগল, তারপরে তো গরু কেটে খাচ্ছে, এইগুলো হলো ইচ্ছাকৃত। আর অনিচ্ছাকৃত কোনটা? আপনি চাষ করতে গেছেন, মাঠে নাঙল করতে গিয়ে কিছু প্রাণী বধ হচ্ছে না হয়নি? ফসল রক্ষা করতে গিয়ে কীটনাশক দিচ্ছেন, প্রাণীবধ হয়েছে। জ্বালন দিতে গিয়ে কাষ্ঠ মধ্যে কিছু প্রাণী ছিল, এই যে আমরা গাড়ি চালিয়ে এসছি, গাড়ির চাকায়ও কিছু প্রাণী বধ হচ্ছে না হয়নি? হয়েছে না? আমি হাতির মতো আসছি,
হাতির মতো বুঝেন, বুঝেন? আরে বাবা, হাতি যখন রাস্তায় চলে ফুঁক মেরে যায়। কেন বলুন দেখি? হাতির সুর দিয়ে ফুঁক মেরে যায়। হাতি বলছে আমার এই বাতাসের দ্বারা অবলা কীট পতঙ্গ পিপিলিকাকে ছড়িয়ে দিয়ে যাচ্ছে, না হলে হাতির পদচাপে যদি কেউ পিপিলিকা মারা যায় ওই প্রাণী হত্যার অপরাধ হাতিতে চলে আসবে। এই জন্য হাতি ফুঁক মেরে যায় আমার যেন প্রাণী হত্যা না হয়। আর আমি মানুষ, আমি নির্দয় হয়ে আমি সকাল সন্ধ্যা মাছি না মারি, কে ফুঁকড়া মারিয়া মারে ঢেক, কেউ গলা টিপিয়া মারে ঢেক, কেউ গরম জলে ডুবা ঢেক। আবার মায়েরা সকালবেলা উঠলেই বঁটি লিয়া ছাই মাখিয়া দাঁত মুখ নিঝড়িয়া ঘষা ঘষা কাটে। আচ্ছা, সে মরার সময় ছটফট করেনি না? করছে না? করছে। আচ্ছা, সে যে এই যে মরার সময় ছটফট করছে, মৃত্যুর সময় কাকে ডাকছে জানেন আপনি? জানেন? সেও মরার সময় ভগবানকে ডাকছে, হে প্রভু, তোমার কৃপায় আমি পৃথিবীতে এসেছিলাম, কিন্তু তোমার শ্রেষ্ঠ জীব আমাকে বাঁচতে দিল না। তাই মৃত্যু হলো অবলা প্রাণীর, কিন্তু ওই প্রাণী হত্যার অপরাধটা কার উপরে পড়বে? কার উপরে পড়বে? যে করবে তারই পড়ে যাবে। এইটাকে বলা হয় ইচ্ছাকৃত। করবেন না মা, যতটা পারবেন ইচ্ছাকৃত প্রাণীবধের অপরাধ স্খলন করা যাবে না। আপনাকে ওটা এ জন্মে না হয় পরজন্মে ভোগ করতেই হবে, বা আপনার পুত্র কন্যা স্ত্রীর মধ্য দিয়েও আপনাকে এই অপরাধ ভোগ করতে হবে। আর অনিচ্ছাকৃত যে প্রাণীবধ, এটা কিন্তু আপনার অপরাধ স্খলন হয়ে যাবে। এই গোমাতার 5টা যজ্ঞের নির্দেশ দিয়েছে। গোমাতার সেবা করলে আপনার অনিচ্ছাকৃত প্রাণীবধের অপরাধ স্খলন হয়ে যাবে। আর আপনি এই যে ফসল ফলাতে গিয়ে যে প্রাণীবধ হয়েছে, ওই ফসলটা ফলিয়ে এই যে নবান্ন নতুন অন্ন, ওই চাল আপনি যদি তৈরি করে প্রথম চাল আপনি যদি গোবিন্দ সেবায় দিয়ে ভক্ত সেবায় দিয়ে দিতে পারেন, তাহলেও আপনার অনিচ্ছাকৃত প্রাণীবধের অপরাধ স্খলন হয়ে যাবে। তাহলে কাজীকে বলছে, শোনো মামা, আজ থেকে তুমি বার্তা দাও, কলিযুগে 5টা কর্ম করা যাবে না। গরু কাটা বন্ধ করো। আজকের মহাপ্রভুর বার্তাটা, এতদিনের আন্দোলন, আজকের গিয়ে সুপ্রিম কোর্ট আইন পাস করলো যে না, গরু হত্যা করা যাবে না। কিন্তু আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে গরু কাটা বন্ধ করা গেল না। অন্যান্য স্টেট করে নিল, কিন্তু যেখানে মহাপ্রভু আন্দোলন করলো সেখানটায় এখনো আমরা করতে পারলাম না। এ আমাদের লজ্জা। আমরা এমন একটা রাজ্যে বাস করেছি, মানুষ এগুলো জানে না। গোহত্যা বন্ধ করা মানে মুসলমানকে বিরোধিতা করানো। তুমি আমার রাজ্যে থাকো, কিন্তু গরু কাটা যাবে না। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো না। তবে ভগবান যদি সুযোগ দেয় নিশ্চয়ই এর প্রতিরোধ হবে, যদি গোবিন্দের কৃপা হয়। তাহলে মহাপ্রভু বার্তা দিল, মামা শোনো, অশ্বমেধং গবালভ্যং সন্ন্যাসন বল অশ্বমেধং গবালভ্যং সন্ন্যাসবল পৈতৃকম। অশ্বমেধং গবালভ্যং সন্ন্যাসবল পৈতৃকম। অশ্বমেধং গবালভ্যং সন্ন্যাসবল পৈতৃকম। দেবরণে সুতদ উৎপত্তি কলৌ পঞ্চ বিবর্জয়ে। দেবরণ সুতত পুত্রে কলৌ পঞ্চ বিবর্জয়ে। দেবরণে সুতদ উৎপত্তি কলৌ পঞ্চ বিবর্জয়ে। দেবরণ সুতত পুত্রে কলৌ পঞ্চ বিবর্জয়ে। অশ্বমেধং গবালভ্যং সন্ন্যাসন বল পৈতৃকম। দেবরণে সুতদুৎপত্তি কলৌ পঞ্চ বিবর্জয়ে। কাজীকে দলন করে মহাপ্রভু বলল, শোনো মামা, এই কলিযুগে 5টা কর্ম করা যাবে না। এই জায়গাটা একটু ভালো করে মন দিয়ে শুনো।
কোন কোন পাঁচটা কর্ম করা যাবে না মায়েরা ভালো করে বুঝবেন। এই আপনারা যদি বুঝতে পারেন তবে গিয়ে এইটা বন্ধ করতে পারবেন। কি কি? কলিযুগে অশ্বমেধ যজ্ঞ করা যাবে না প্রথম, তারপরে অশ্বমেধং গোপালভ্যং, কলিযুগে গোমেধ যজ্ঞ করা যাবে না, অশ্বমেধং গোপালভ্যং সন্ন্যাসন ফলপৈতৃকম, কলিযুগে সন্ন্যাস ধর্ম নিষেধ। সন্ন্যাস মানে কোন সন্ন্যাস? শঙ্কর আচার্যের যে মায়াবাদী সন্ন্যাস, ওট করা যাবে না। আর গৃহী সন্ন্যাসী হোক। গৃহী সন্ন্যাসী মানে গৃহেতে হরি ভজন করে ত্যাগী হোক, সেইটার নাম সন্ন্যাস। সন্ন্যাস মানে ত্যাগ। তাহলে অশ্বমেধং গোপালভ্যং সন্ন্যাস কটা গেল? আজ্ঞা 1 2 3। এরপরে শুন, ফলপৈতৃকম। ফলপৈতৃকম শব্দের অর্থটা এটা বোঝা গেল না, এই জায়গাটা কিন্তু আরো অ্যালার্ট হয়ে শুনুন। পিতৃমাতৃ শ্রাদ্ধ আদিতে আমিষযুক্ত শ্রাদ্ধ করা যাবে না। বুঝা গেছে কি? কি বুঝলে? মাছ দিয়ে শ্রাদ্ধ নিষেধ। এই যে মানুষ মারা গেলে আমিষযুক্ত শ্রাদ্ধ করে, আজকের যে বাবু মারা গেছে এর 15 দিনের শ্রাদ্ধ কি দিয়া হবে? আজ্ঞা প্রসাদ দিয়া হবে না মাছ দিয়া হবে? মাছ হবে, মাংস হবে, মদও হবে না? ঠিকই হয়তো, ঠিকই বলছেন। প্রথম দিনটা মাছ হলো, তারপরের দিনটা কুটুম বন্ধু বাস আছে, মাংস হবে, বোতল দিয়া ফুয়ারা হবে। কি ব্রাহ্মণ ঠাকুর শালগ্রাম শিলা এক ধারে আর মাছের পুতুল এক ধারে লিয়া চলছে নাকি? আর আপনারাও ভাবছেন 15 দিন নিয়মে আছি, নিয়ম যদি নাই ভাঙি আর বোধহয় মাছ খাওয়া যাবে নি, ওটালে দিয়া খাইতে হবে নাকি? ওটা তো মগজে ঢুকছে। কিন্তু মহাপ্রভু কাজীকে বলছে, শোনো, অশ্বমেধং, ভালো করে বুঝবেন এগুলো, অশ্বমেধং গোপালভ্যং সন্ন্যাসন ফলপৈতৃকম দেবরণে সুত উৎপত্তি কলৌ পঞ্চ বিবর্জয়। কলিযুগে 5টা কর্ম করা যাবে না, আমিষযুক্ত শ্রাদ্ধ করা যাবে না, দেবরের দ্বারা সন্তান উৎপাদন করা যাবে না। এই 5টা কর্ম। এখন 5টা কর্মের 4টা কর্ম হয়নি। অশ্বমেধও হয়নি, গোমেধও হয়নি, সন্ন্যাসও নাই, আর দেবরের দ্বারা সন্তান উৎপাদন। দেবরের দ্বারা সন্তান উৎপাদন বুঝতে পারছো কি? পূর্বে ছিল কিটা জানো বাবা? ধরুন আমার সন্তান হলো না আমার দ্বারা, আমার স্ত্রীকে দিয়ে, আমার ভাইকে দিয়া বংশ রক্ষা কর, এটা পূর্বে ছিল। হ্যাঁ রে বাবা, বেদে ছিল এটা। হ্যাঁ, কিন্তু কলিযুগে এই 5টা কর্ম করা যাবে। এখন 5টার আমাদের ওয়েস্ট বেঙ্গলে 4টা হয়নি, অশ্বমেধও হয়নি, গোমেধও হয়নি, সন্ন্যাসও নাই, আর দেবরের দ্বারা পুত্র উৎপাদনও হয়নি। কিন্তু একটা বন্ধ হয়নি, সেটা কি? মাছ দিয়া শ্রাদ্ধ। শ্রাদ্ধে কোনদিন আমিষ দিয়ে শ্রাদ্ধ করবেন না। করলে কি হবে? যিনি দাতা, যিনি শ্রাদ্ধের দাতা, তিনি শ্রাদ্ধের উৎসর্গ দাতা, যিনি ব্রাহ্মণ, আর যার উদ্দেশ্যে শ্রাদ্ধ করা হচ্ছে, 3 জমের এক দড়িতে বাঁধাবে। কথা বুঝতে পারছি? এখন এইটা বন্ধ হয়নি কিসের কারণে? এক পাড়া প্রতিবেশী জ্ঞাতি বর্গের চাপ, আর ব্রাহ্মণ শাসিত সমাজ আগে থেকে হয়ে আসছে, আর ব্রাহ্মণ কোটে মাছ ছাড়া শ্রাদ্ধ করা যাবে। তোমাকে ভয় দেখিয়ে দিচ্ছে, তুমি যদি শ্রাদ্ধে মাছ নাই তো আর তোমার সারা জীবন মাছ খাওয়া হবে। তুমি এই ভয়ে শালগ্রাম শিলা বসে আছে,
গীতা ভাগবত আছে, সেই শ্রাদ্ধ বাসরে মাছ ঢুকাবে? দানটা কাকে দিবে? এখন আবার ব্রাহ্মণ পুরোহিত বলতিছে না, শ্রাদ্ধ বাসরে লিবার দরকার নেই, আমি যখন যাব নুন মাখি রাখবি, মোর ব্যাগে গলি দিবি, ঘর যাবার সময় আমি লিয়া পড়ি। সে ব্যাগে তো শালগ্রাম শিলে আছে, আর মাছ লিয়া যাবে, তার তো কাণ্ড জ্ঞান নেই। এখন শোনো বাবা, আমিষযুক্ত শ্রাদ্ধ করা যাবে না। শ্রদ্ধায় দদতি দান, তার নাম হলো শ্রাদ্ধ। বিষ্ণু নিবেদিত, বিষ্ণু উৎসর্গ ছাড়া শ্রাদ্ধ হয় না। এখন আমিষ দিতে না বলেছে মহাপ্রভু, কিন্তু পুরোহিতগণ এটা বাদ দিল না। আর সাধারণ মানুষও ভাবলো যদি প্রসাদ দিয়া শ্রাদ্ধ হয়, তাহলে ও লোকটা তো বইটার বিচারম্ভা দিয়া খালবাড়ি যাবে, শেখা তো হবে না। এই জন্য জ্ঞাতি বর্গ আত্মীয় বন্ধু বাস ওই সময় চাপ দেয়, 15 দিন নিয়মে করে এলাম, এই 16 দিনের দিন তোমাকে নিয়ম ভেঙে দিতে হবে। এরা আরম্ভ করে দিল। কিন্তু আমি আপনাদের বলি, একটু বলি, না বললে বুঝতে পারবেন না। শ্রাদ্ধ মানে কি বলুন তো? শ্রাদ্ধ মানে কি? যাদের বয়স হয়ে গেছে বাবা বলুন, শ্রাদ্ধ মানে কি? শ্রদ্ধায় দদতি দানম, তার নাম হলো শ্রাদ্ধ। কষ্ট করিনু উপার্জন, শতপত্রে করিবু দান। কষ্ট করে অর্থ উপার্জন করো, সৎপাত্র দেখে দান করো, তবেই তোমার শ্রাদ্ধ ঠিক হবে। আজকের আপনি যদি আপনার এই জীবদ্দশায় আপনার পরবর্তী ছেলে বৌমা কোথায় শ্রাদ্ধ দিবে, গাছতলায় দিবে কি কোথায় দিবে জানার দরকার নেই। আপনি আপনার শ্রাদ্ধ করে যান। বুঝেন কি? নিজের শ্রাদ্ধ করা যায়। নিজের শ্রাদ্ধটা মানে কি? আপনি যদি সৎপাত্র দেখে দান করে দিতে পারেন, আপনার শ্রাদ্ধ হয়ে যাবে। আমার জীবদ্দশায় আমি আমার জন্য সৎপাত্রে দান করে গেলাম। সৎপাত্রটা কোনটা? কোনটা? আপনি যদি এই রকম হরিনাম বাসরে আপনি যদি আপনার কষ্টের অর্থ উপার্জন করে আপনি যদি এই হরিবাসরে দিয়ে যদি গোবিন্দ সেবায় দিয়ে ভক্ত সেবায় দিয়ে দিতে পারেন, আপনার শ্রাদ্ধ হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি। আর না হলে আপনার উদ্দেশ্যে আপনার পুত্র পুত্রবধূ যে দান করছে, ও দানের পুণ্য ফল খেয়ে পাবে বলুন দেখি? ধরুন আমি মারা গেলাম, আমার ছেলে বৌমা শ্রাদ্ধ করবে, ও দানের পুণ্য ফলটা কে পাবে? আজ্ঞা, হ্যাঁ, এটাই তো লজিক। তাহলে আপনি মারা গেলেন, আপনার উদ্দেশ্যে ছেলে বৌমা দান করলো, পুণ্য পাবে সে, আপনি কচু। এই জন্য মহাপ্রভু কোটে নিজের শ্রাদ্ধ নিজে কষ্ট করে অর্থ উপার্জন করো, নিজের জীবদ্দশাতে দান করে দাও। আজ্ঞা, কিটা বাদ গেল? আমার কথাটা না, ওটা নয়। দেখো, ছেলে বৌমা যে শ্রাদ্ধটা করতেছে, করবে তো, না করলে ওরা তো পুণ্যের রাস্তা পাবে না। মা বাবা না, মা বাবা মারা গিয়ে তোমাকে পুণ্যের জায়গাটা করে দিয়ে গেল না। কথা বুঝতে পারলো না? তুমি তোমার জীবদ্দশায়, আচ্ছা ধরো এখানে তো হরি নাম হটে, তোমাকে যদি বলা হয় যে বাবু আজকের খরচটা তুমি দিয়ে দাও, তোমার অর্থ দিয়ে প্রসাদ হবে, ভক্ত সেবা হবে, তুমি দিবে কি? তুমি দিবে কি? হ্যাঁ কি না বলো? তুমি বলবে না আমি পারবো নি, আমার সমর্থ নাই, আমি যৌটুকু পারবো সৌটুকু দেবো, ইত্যাদি ইত্যাদি বহু কথা বল। কিন্তু এক্ষুনি তোমার মা বাবা মারা গেল, দায়বদ্ধ হলো, তখন তুমি ঢিপা বিকো আর বাস্তু বিকো আর নিজেকে বিক্রি হও, ধার দেনা করো, তোমাকে কিন্তু শ্রাদ্ধ করতে। ইয়েস কি নো? এইবারে মা বাবা বলতিছে, রে পুত্র মোর, আমি তোকে মারা গিয়েও আমি তোকে পুণ্যের জায়গাটা করে গেলাম, আমি মরবো, দায়বদ্ধ হবে, দায়বদ্ধ হয়ে তুমি দান করলে তোমার পুণ্য হবে।
তাহলে মা বাবা মারা গিয়েও তোমাকে পুণ্যের জায়গাটা করে দিবে। লজিক বুঝতে পারছো? কিন্তু মহাপ্রভু বলছেন না, নিজের সাধ্য নিজে করো জীবদ্দশা। একটা হলো আপনার প্রাপ্তির পরে, মারা যাওয়ার পরে ছেলে বৌমা করবে, পুণ্য তারা পাবে। আর তুমি যদি তোমার এই জীবদ্দশাতে তুমি যদি করে দিয়ে যেতে পারো, সেটাই হবে তোমার এক্সট্রা পুণ্য। এখন আমি তো আমার জীবনে কিছুই করতে পারলাম না, যদি আমার জীবনে আমি এইটুকু করে দিয়ে যেতে পারি, হে প্রভু আমি তো যা নিয়েছি এখান থেকে নিয়েছি, যা পেয়েছি এখান থেকেই পেয়েছি, আমি তো কিছু নিয়ে আসিনি, আর কিছু নিয়েও যেতে পারবো না। তাহলে আমি যাওয়ার পূর্বে আমি এই রকম হরি বাসরে কি বাড়িতে হরি নামের বাসর করে যদি সাধুগুরু বৈষ্ণবের সেবা দিয়ে যেতে পারি, সেটাই হয়ে যাবে আমার শ্রেষ্ঠতা। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি। এখন সেটা আমরা সিস্টেমটা জানি না, এই জন্য দেখবেন অনেকে দান করে, মারোয়ারি থেকে আরম্ভ করে বহু পাঞ্জাবিরা, বহু জন দান করে। দানটা যে করবেন, দানটা কিন্তু যেখানে সেখানে করা যাবে না বাবা। যেমন দানে পুণ্য হয়, আবার দানে পাপও হয়, নরকে যেতে। এই জন্য পাত্র দেখে দান করতে হবে। পাত্র যদি সঠিক হয় দানে পুণ্য হবে, আর পাত্র যদি বেঠিক হয় দানে নরকে যেতে হবে। ধরুন তোমার এই গ্রামে কোন যুব সম্প্রদায় সার্বজনীন কালী পূজা মনসা পূজা করতেছে, তোমাকে বলবে 5,000 দিতে হবে। কেন না? অমুক সিরিয়ালের নায়িকাকে নিয়ে এসো। ঠিক আছে, তুমিও বললে যেদের বশবর্তী অমুক নায়িকাকে যদি তুমি নিয়ে আসতে পারো আমি 20,000 দেবো বলে ডোনেট দিন। আচ্ছা, ওখানে ওই সিরিয়ালের নায়িকাকে নিয়ে এসে তুমি 2 ঘন্টা লাচি দিলে, আচ্ছা ওখানে জগতের কিছু কল্যাণ হচ্ছে কি? আমরা যে হাজার হাজার লোক দেখতে গেলাম, আমাদের চোখের সার্থক হলো? সে কি দেব না দেবী? তাহলে আপনি যদি ওই অর্থটা হরি নামে দিয়ে ভক্ত সেবায় দিয়ে দিতে পারেন, আপনি কিন্তু অর্থটা ডাইরেক্ট চলে গেল গোবিন্দ সেবায়। এইখানেই আপনার পুণ্যের জায়গাটা খুলে গেল। আর ওখানে বক্স বাজিয়া জল খাইলে চলি, তাহলে তোমার দেওয়া তো বস্তু চলে গেল অন্য জায়গায়, ওইখানেই হবে পাপ। কথা বুঝো বাবু? এই জন্য কলিযুগে মহাপ্রভু যে নির্দেশটা দিয়েছে কলির জীবের জন্য, একবারে সুষ্ঠু নির্দেশ। কি বৈষ্ণব কি অবৈষ্ণব, কি ভক্ত কি অভক্ত, সকলেই ভগবানের প্রসাদ দিয়ে শ্রাদ্ধ করবে, তার আর বিকল্প হতে পারে না। নাকি কি দিয়ে করবেন? ভগবানের প্রসাদ। আমিষ করবেন না, এটা ওয়েস্ট বেঙ্গলে হয়, অন্য স্টেটে হয় না। আপনি উড়িষ্যা যাবেন, কাছের স্টেট, উড়িষ্যাতে শ্রাদ্ধ হলে মহাপ্রসাদ দিয়ে হয়। চলে গেল উত্তরপ্রদেশ যান, রাজস্থান যান, অন্য স্টেটে আমিষ দিয়ে শ্রাদ্ধ। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এখানে লোভী ব্রাহ্মণ, আর আমরাও খাই। এই জন্য জ্ঞাতি বর্গ করে, তোর বাপের শ্রাদ্ধে যদি, মার শ্রাদ্ধে যদি মাছ নাই দেউ, আমানে যাব, বেশ তোমার আইন ফাঁকা হয়ে। মূল অসুবিধাটা তো এই জায়গায়, এই জন্য হয় না। যাই হোক, তাহলে এই যে মহাপ্রভু কাজীকে যে 5টা নির্দেশ দিলেন, কাজীর সাহেব বললেন আমি এই 5টা কর্ম নিষেধ জগতে বার্তা দেব। শোনো, এই যে বৈষ্ণবের উপর অপরাধ করে খোল ভেঙে যে অপরাধ করেছো, এই অপরাধের স্খলন হবে যদি তুমি বৈষ্ণব ধর্ম গ্রহণ করতে। হরি বল হরি বল। এই জন্য কাজী কৃষ্ণ মন্ত্র দীক্ষা নিয়ে পরম বৈষ্ণব হলেন। নিজের ধর্ম ত্যাগ করে বৈষ্ণব ধর্ম গ্রহণ করে কাজীকে মহাপ্রভু বৈষ্ণবত্তা দিয়ে হরিনামের আন্দোলনে কাজীকেই প্রথম সারিতে রেখে হরিনাম প্রচার হলো, কাজী প্রাপ্তি হলো। মহাপ্রভু কাজীর নিজ হাতে সমাধি দিলেন। ইস্কন মন্দির পেরিয়ে গেলে উত্তর দিকে গেলেই কাজীর সমাধি দেখতে পাবেন। এইবারে সেই জায়গাটা বলি, যে কথাটা বাবা এবারে বলছিলেন, সেই কাজীর সমাধি কিন্তু আমার মহাপ্রভু নিজে হাতে দিয়েছিলেন। এখন ওখানে কাজী মুসলমান বিধর্মী,
তৎকালীন সময় একটা জাতপাতের একটা বিধিনিষেধ ছিল। মহাপ্রভু জাতি প্রথাটাকে আন্দোলন করে ভেঙে দিয়েছেন। কিন্তু মহাপ্রভু দেখলেন, ওগো মামা তুমি তো চলে গেলে, কিন্তু আজ আমি যেহেতু আমি তো জানি তুমি পরম বৈষ্ণব, যেহেতু আমি তোমাকে বৈষ্ণবত্তা দিয়েছি, তাই আমি তোমার নিজ হাতে সমাধি দিয়ে যাব। নিজ হাতে সমাধি। শোনো, সমাধি তিন প্রকার হয়, তিন ভাবের সমাধির কথা বলি। একটি হলো অস্থি সমাধি, আর একটি হলো লবণ মৃত্তিকা সমাধি, আর একটি হলো সলিল সমাধি। দাহ করে অস্থি নিয়ে এসে সমাধি করা যায়, ঠিক আছে, ভালো, এটা সবার জন্য ভালো। দাহ করবেন, তার অস্থি নিয়ে এসে সমাধি করবেন, এটা একটা। কিন্তু দাহ করতে গেলে মুখে অগ্নি দেওয়া যাবে না, কারণ বৈষ্ণব বা ভক্তের মুখে অগ্নি সংযোগ করতে নেই, ঠিক আছে। তাহলে অগ্নি দেবেন কোথায়? হয় চরণে, না হলে বক্ষস্থলে। মুখে দেওয়া যাবে না। যে মুখে হরি নাম কৃষ্ণ নাম হয় সে মুখে অগ্নি সংযোগ করতে নেই। অস্থি নিয়ে এসে বাড়ির কাছে হরি মন্দিরের কাছে সমাধিটা দেবেন। একটা পিণ্ডার ভিতরে অস্থি রেখে তার নাম গোত্র ধরে ওইখানে একটা পিণ্ডা বানিয়ে ওইখানে নিত্য হরি মন্দিরের মতো সমাধি সেবা করতে হবে, এটা অস্থি সমাধি। সলিল সমাধিটা হচ্ছে জলে ভাসিয়ে দেওয়া, কেউ কারণ নাই জলে ভাসিয়ে দিল। আর সব থেকে গুরুত্বপূর্ণ সমাধি হলো লবণ মৃত্তিকা সমাধি। মাটি, যেটাকে গোলক বলা হয়, মাটি খনন করে আবার একটি নিচে জানলা করে ওখানে লবণ মৃত্তিকা সমাধি। কি দিয়ে দিতে হবে? নুন দিয়ে, লবণ দিয়ে। এই যে ছেলেটি আমাকে বুক করছে, ওরা নাকি বৈষ্ণব ঘরে, ওদের সমাধি বলে আমাদের উনি মাটি খুলিয়া গাড়িয়া দেয়। আমি লবণ মৃত্তিকা দেয় না, লবণ সমাধি বলে না, হট হট হট, এমনি কি মাটি খুলিয়া করছে, সে তো মুসলমানের কবর হইয়া গেল। ওই সমাধি দিতে গেলে লবণ মৃত্তিকা সমাধি দিতে হয়। কেন লবণ কেন দিতে হয় জানেন? নুনের গুরুত্ব কেউ বুঝে। লবণ হলো বিষ্ণুর অংশ থেকে, ঘাম থেকে লবণের উৎপত্তি। এই জন্য বৈষ্ণব হলো বিষ্ণু ভক্ত। এই জন্য বিষ্ণুর অঙ্গের লবণ যতক্ষণ না বৈষ্ণবের অঙ্গে সংস্পর্শ হচ্ছে ততক্ষণ বিষ্ণু প্রাপ্তি, গোলক প্রাপ্তি হবে না। আরে বাবু, তরকারি রাঁধবো, 500 টাকা দিয়া ইলিশ মাছ কিনে নিয়ে আইলো, 5 টাকার নুন নাই দিলে টেস্ট হবে? যত টেস্ট আইসা পড়বে কার উপর? নুনের। নুনের গুরুত্ব কত আছে জানেন? এই জন্য লবণ সমাধিটাকেই গোলক সমাধি বলা। আর গোলকটা সবার হয় না। গোলক হতে গেলে আপনাকে সেই ভজন সাধনের জায়গাটা যেতে হবে। আমি বংশে আছি, আমার সেই ট্র্যাডিশনে হয়ে যাচ্ছে, ওটা আলাদা। তোমাকে বৈষ্ণবীয় আচরণ করতে হবে, প্রসাদ সেবী হতে হবে, নাম মালিকা করতে হবে, তিলকার্ণিক করতে হবে, সংখ্যাতীত নাম করতে হবে, একাদশী করতে হবে, দামোদর ব্রত নিয়ম সেবা করতে হবে, তবেই তোমার গোলক সমাধি হবে, তা না হলে করা যাবে না। কথা বলতে পারছি? কিছুই করবো নি, মাহেশ্ব লোকের মতো, চণ্ডালের মতো আমি কর্ম করব আর আমার লবণ মৃত্তিকা সমাধি হবে, ওটা অপরাধ হয়ে যাবে। ঠিক আছে? এই তিনটি সমাধির সিদ্ধান্ত মহাপ্রভু তালে হরিদাসকে আর কাজীকে নিজ হাতে সমাধি দিয়েছিলেন। দুইজন। হরিদাস ছিল কি? জব, আর কাজীও জব। মহাপ্রভুর দূরদৃষ্টিটা দেখুন। মহাপ্রভু চিন্তা করেছিল, শোনো, যদি কোনদিন
বিধর্মীরা তোমাকে দেখে তাচ্ছিল্য করে, এই তোমাকে দেখে তাচ্ছিল্য করবে। কাজী তুমি বৈষ্ণব হলে তোমাকে আমরা গোষ্ঠে তুলব না। এবং ইসলাম ধর্মীয়দের এক কট্টা ব্যবস্থা, ওরা ধর্মেতে কিন্তু একবারে, আমরা আমাদের হিন্দু ধর্মের যেমন একতা নাই, আছে হিন্দু ধর্মের প্ল্যাটফর্ম ঠিক নেই, কি আছে? আপনি করবেন, আপনি যদি অল্প বয়সে তিলকমালা ধারণ করে রাস্তায় বেরিয়ে পড়েন, আপনাকে দেখে কোনো বিধর্মী টিটকারি করবে না, করবে? কোন মুসলমান ভাই টিটকারি করবে, এই তুই তিলকমালা রাখছো কেন, করবে? টিটকারি কারা করবে? আমার ধর্মে কিছু কালপিট মাল আছে বলে, বাবা আজ নু কীর্তন শুরু করে দি, আজ নু গাউড়া ভক্ত হই, হরি বল। তার মানে সে করবেনি আর কাউকে করতে দিবে। এই হচ্ছে আমাদের ধর্মের ব্যবস্থা। এখন মহাপ্রভুর দূরদৃষ্টিটা কেমন দেখুন। মহাপ্রভু জানতো আমার ধর্মে কিছু কালপিট আছে, যারা আমার চলে যাওয়ার পর আমার এই বৈষ্ণব ধর্মকে রক্ষা করবে না, এরা প্রাধান্য দেবে না, তাই আমাকে তার আগে থেকে ব্যবস্থা করে দিতে হবে। শোনো মামা, আমি তো জানি তুমি পরম বৈষ্ণব, তোমার ধর্মের মানুষ যদি কেউ না আসে, সমাধি যেখানটায় দেবেন বাবা, ওইখানে নিত্য সমাধি সেবা করতে হবে। হরি মন্দিরের সমাধির উপর সমাধি দেওয়া যাবে না, অনেক ব্যবস্থা আছে। সমাধি হরি মন্দিরের মতো নিত্য ধূপ প্রদীপ এবং ভগবানের নিবেদিত প্রসাদ সেবা দিতে হবে, তবেই তো সমাধি। মহাপ্রভু চিন্তা করলো, মামা গো, আমি তোমাকে তো সমাধি দিয়ে যাব, যদি কোনদিন তুমি যে ধর্মের, সেই ধর্মের মানুষ যদি তোমাকে ঘৃণা করে যে ও তো বৈষ্ণব হয়ে গেছে, ওর কাছে যাব না, আর আমার হিন্দু ধর্মের কোন মানুষ যদি বলে ও মুসলমান, আমি যাব না, তাই মামা আমি আগে থেকে তোমার ব্যবস্থা করে দিয়ে গেলাম। কি করলো জানো? মহাপ্রভু কাজীকে নিজ হাতে সমাধি দিয়ে ওই সমাধির উপর একটা গোলাপ চাপা গাছের ডালা একটা পুঁতে দিলেন, আর সেই চাপা গাছকে মহাপ্রভু কৃপা করল, যতদিন আমার মামার সমাধি থাকবে ততদিন তুমি সব ঋতুতে পুষ্পদান করবে। সেই চাপা গাছের ডালাটা পুঁতে দিয়েছিল বাবা। আজকের আপনারা যদি কাজীর সমাধিতে যান, বিশাল একটা চাপা গাছের গুড়ি, সেইটাকে সমাধি বানানো আছে, বেদি বানানো আছে। আর কত বড় কৃপা দেখুন আমার গৌর হরির। আজকের বিজ্ঞানের সমস্ত লজিক বন্ধ হয়ে গেল ওই চাপা গাছের কাছে গেল। চাপা ফুল, গোলাপ চাপার ফুল কখন হয়? কোন ঋতুতে হয় বলুন না? সব সময় হয়, বসন্ত ঋতু হলে এই সময় ফোটে আর। কিন্তু মহাপ্রভু যে কাজীর সমাধির উপরে যে চাপা গাছটা লাগিয়ে দিয়ে গেছেন, শীত গ্রীষ্ম বর্ষা শরৎ সব ঋতুতে পুষ্প, অসংখ্য পুষ্প ঝরে পড়ে। কাজীর সমাধির কাছে এখনো কিছু মুসলমান তারা দেখলো যে আজকে আমাদের বর্ণে, আজ যেহেতু তিনি পরম বৈষ্ণব হয়েছিলেন, আমরা তাই তারই পদ অনুসরণ করব, এই বলে কিছু মুসলমান ভাইয়েরা ওখানে গলায় মালা পরে, লুঙ্গি পরেও তারা সেই সমাধির কাছে এখনো হরি নাম করে যাচ্ছে। আমার কত শত ভক্ত বৈষ্ণব গিয়ে কাজীর সমাধিতে গড়াগড়ি যাচ্ছে প্রণাম। আমি তো নিজে করে এসেছি, আমি নিজে গিয়েছি, না গিয়ে আমি গল্প কথা বলি না কোনো। আমি আগে তীর্থ দর্শন করেছি, তীর্থে থেকেছি, তীর্থের সমস্ত কথা জেনেছি, তবে গিয়ে আমি বলছি, না হলে ওই শুধু
কেউ বলে দিয়েছে, কারোর শোনা কথা বলি না, কোনোদিন বলি না। তাহলে মহাজন এই জন্য বলছে, মহাপ্রভু বলছে, মা হরি নামে কাজী উদ্ধার হলো, বিধর্মী উদ্ধার হয়ে গেল, কিন্তু শোনো মা, কয়েকটা পাজি থেকে গেল, বজ্জাত থেকে গেল, যারা হরি নামে সর্বদাই বিরোধিতা করি। আজকের এই ছেলেরা কত কষ্ট করে দিন রাত্রি পরিশ্রম করে, না খেয়ে না ঘুমিয়ে, বাড়িতে বাড়িতে গিয়ে এর হাতে তার পায়ে ধরে কালেকশন করে ভিক্ষা করে হরিবাসর ঠিক যাচ্ছে নাকি? হ্যাঁ কি না? না অমনি হয়ে যাচ্ছে। কত কষ্ট দেখবেন। কালকে হরিনাম বিশ্রাম হয়ে যাবে, চা দোকান তো এখন রাষ্ট্রপতি ভবন, চা দোকান সেই রাষ্ট্রপতি ভবনে হবে, সারারা বেশ ব্যবসা আরম্ভ। এত টাকা হলো, এত টাকা গেল কোথায়? ঠিক, নিশ্চয়ই ওরা ভাগ করে খান নাকি? আচ্ছা, তুমি যদি এত জানো যে হরি নামে ব্যবসা চলছে, তাহলে তুমি ওদের সঙ্গে ঢুকে ব্যবসার ভাগ হও, আসবেনি আর বিরোধিতা করতে ছাড়বে। কত ধানে কত চাল বুঝবে ভজা, যেদিন এর মাথায় হেঁটে গিয়ে যে শিল্পী বুক করেছে সম্প্রদায়কে, এই সম্প্রদায় আসবে, তারা খাবে কি, তারা যাবে, তাদের প্রণামী কালকে এক্ষুনি নামার সঙ্গে সঙ্গে প্রণামী দিতে হবে, তার ধাপুস ধাপুস করছে, আর এ কোঠে এত টাকা হইল, এত টাকা গেল। তাহলে আমাদের হিন্দু ধর্মে কালপিট আছে, এরাই হচ্ছে আপনার এই হরিনাম যজ্ঞটাকে নষ্ট করে দেয়। আবার আপনি যদি কাউকে বলেন, দাদা আপনার তো এত আছে, একটু ঘাটতি হয়ে যাচ্ছে, আপনি একটু দেন নাকি, সে দিবে? সে তখন কইবে, তোকে কে করতে বলেছে? এই জন্য মানুষ কাউকে সহজে দিতেও চায়নি, আর সহজে মরতেও চায়নি। এই যে আজকে যে বাবু মারা গেছেন, এরা সকলে কান্নাকাটি করছে, আমি তখন বলতেছি না কান্নাকাটি করবেন না, বরং গেছে ভালো হয়েছে। বলে আমার কাকা মারা গেল আর তুমি কত ভালো হয়েছে, ঠিক বলবেন তো? এই পৃথিবীতে যতদিন যে থাকবে ততদিন তাকে কষ্ট পেতে হবে, যত তাড়াতাড়ি টিকিট কাটতে পারবে ততই তাড়াতাড়ি মুক্ত হতে পারবে। কি আবার এ তো যোগে গেছে, যোগটা কি? গতকাল অধিবাস, আজকের হরিনামের বাসর চলছে, এই যোগে যাওয়া তো তার পুণ্যের কথা। এই জন্য মহাজন কি বলছে, আহা কদিন রহিবে ভব মাঝে, কদিন রহিবে ভব মাঝে, কদিন রহিবে ভব মাঝে, অবিলম্বে করো যাহা করিবা, কদিন রহি ভব মাঝে, অবিলম্বে করো যাহা করিবা, কদিন রহিবে ভব মাঝে, অবিলম্বে করো যাহা করিবা, পরের কথা কিবা আসে যায়, মিছে দাগা তুমি পেও না, যাহা পরের কথা কিবা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। আর মুখে ভাই হরি কথা না, আর কাছে তুমি যেও না, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। হরি বল বাবুরে, সম্প্রদায় এসে গেছে তো?
আজ্ঞা না শোনো বাবু, আমি বেশি টাইম করতে পারবো না, আমাদের পার ডে 2টা করে প্রোগ্রাম, আবার আগামীকাল 2টা প্রোগ্রাম আছে। এখনই আমাকে, আমি হয়তো আপনাদের অনুরোধে আর আধ ঘন্টা করতে পারি, সেটা আলাদা বিষয়। না বাবা শুন, এখন কথাটা হচ্ছে আমাদের কি অসুবিধাটা হয়, আপনাদের এই জামতলা তো প্রচুর দূর, আমাদের মেদিনীপুর থেকে এখানে আসতে সারা দিন আজকের গাড়ি, আবার আমাদের এই রাত্রেই ব্যাক করতে হবে, কালকে ভোরে মেদিনীপুরে প্রোগ্রাম, আবার সন্ধ্যায় আছে হুগলি সিঙ্গুর, মানে অনেক জার্নি প্রত্যেক দিন। শুধু মানে এখন অ্যাকচুয়ালি মানে এই ভাগবতের উপর মানুষের এত গুরুত্ব এসে গেছে, আমি তো সময় দিতেই পারছি না। তো যাই হোক, এই জন্য বেশি টাইম করা যাবে না, একলার তো কষ্ট হয় প্রচুর। তবু আপনাদের অনুরোধে আমি আর একটু সময় করব, সম্প্রদায় তাড়াতাড়ি নিয়ে চলে আসবে। কদিন রহিবে ভব মাঝিয়া, কদিন রহিবে ভব মাঝিয়া, অবিলম্বে করো যাহা করিবা, কদিন রহিবে ভব মাঝিয়া, অবিলম্বে করো যাহা করিবা। পরের কথা কি বায়া সে যা, মিছে দাগা তুমি পেও না, মিছে দাগা তুমি পেও না। আর মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। তাহলে মহাজন কি বলছে, কদিন রহিবে। আচ্ছা, আজকের ধরুন যার ঘরে বাবু দেহ রেখেছেন, তার ঘরে সকলেই শোকাতুর, কাছের মানুষও শোকাতুর, হায় হায় মানুষটা চলে গেল, সবাই কাঁদে মারায়, যে কেউ মারা গেলে তো কাঁদবে, এটাই তো মোহ। কিন্তু একটা কথা বলি, আমরা এই পৃথিবীতে কে কতদিন থাকবে, তাই বলুন, কার গ্যারেন্টি কার আছে? আজকের বিজ্ঞানের অগ্রগতিতে আমরা আগম নিগম বহু কথা জানছি, আগামীকালকের ওয়েদার, তারপরে দুদিন ওয়েদার কিরকম থাকবে ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন, অজানা তথ্য ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন, নেটে দিয়ে দিচ্ছে কত স্লাইকরণের কথা ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, সব তো অজানা কথা জানা যাচ্ছে, আগম নিগম সব বলছে, তাই একটা কথা আপনি কাই বলুন, ইউটিউবে গিয়ে সার্চ করুন যে আমি মরব কবে। এত কথা বলতেছে, কথা বলতে পারবেন? মানে আমি কতদিন এই পৃথিবীতে থাকবো বলতে পারবে? কারোর জানা আছে? তাহলে আপনাকে যদি বলি যে বাবু সময় তো চলে যাচ্ছে, একটু হরি ভজন করুন, আপনি ঘুরিয়া উত্তর দিবেন আজ থেকে কি করব, এখন সময়। বলেন না বলেন? তার মানেটা কি? আপনি যাকেই বলবেন সে বলবে আজ থেকে কি করব, এখন সময় হোক। তার মানে কি? আমরা ভেবে নিয়েছি বোধহয় জন্ম হয়েছে যখন 100 বৎসর বাঁচবো, সবে তো 20-30 বৎসর না। এই জন্য মহাজন বলছে কদিন রহিবে ভব মাঝে, কদিন রহিবে ভব মাঝিয়া, অবিলম্বে করো যাহা করিবা, কদিন রহিবে ভব মাঝিয়া, অবিলম্বে করো যাহা করিবা। পরের কথা কি বায়া সে যা, মিছে দাগা তুমি পেও না, মিছে দাগা তুমি পেও না। তার মুখে ভাই হরি কথা, তার কাছে
বাবা, এই পৃথিবীতে কে কদিন থাকবে কারোর কিন্তু ঠিক ঠিকানা নেই। কিন্তু ভাগবত কি বলছে? আজ যার কৃপায় আমরা ভাগবত শুনছি বাবা, ভাগবত শুনছে কে বলুন? আজ্ঞা, ভাগবত শুনছে কে? বক্তাকে আর শ্রোতাকে? হ্যাঁ, বক্তা হলেন শুকদেব গোস্বামী আর শ্রোতা হলেন রাজা পরীক্ষিত। এখন পরীক্ষিত কথার অর্থ কি? পরীক্ষিত শব্দের অর্থ জানতে হবে। পরীক্ষিত শব্দের অর্থ হলো যিনি পরীক্ষায় উত্তীর্ণ হয় তার নাম পরীক্ষিত। কোন পরীক্ষায় উত্তীর্ণ? না, এই শশাধরা পৃথিবীর মধ্যে কেউ আগে ভাগে জানে না কবে সে মরবে, নাকি জানে না? জানে। যুধিষ্ঠির মহারাজের কনিষ্ঠ ভাই ছিল, তার নাম কি বাবা? পঞ্চপাণ্ডবের শেষ পাণ্ডবের নাম কি? সহদেব। সহদেব ছিল ত্রিকালজ্ঞ, ভূত ভবিষ্যৎ বর্তমান সব বলতে পারত। সহদেব বলছে, দাদা আমি সব কথা আগম নিগম বলতে পারবো, কিন্তু তিনটি কথা আগম নিগম বলা যাবে না। কোন তিনটি কথা? আজ্ঞা জানেন? জন্ম মৃত্যু ভাণী সহদেব বলে এ তিন কথা আমি নাই জানি। কি কি? জন্ম, মৃত্যু, বিবাহ, এই তিনটি কথা সহদেব বলছে আমিও জানি না। এই তিনটি হচ্ছে কার উপরে দাঁড়িয়ে আছে? সব বিধাতার। এখন আমরা গর্ব করি মিছে মিছে। আপনি জানেন না আপনার জীবনের যবনিকা হয়ে যাচ্ছে, আপনি জানেন না মানুষের পরমায়ু বাড়ছে না কমছে? মা জমা জমা লয়, বুঝেন কি? মানুষ মারা গেলে খাই যায়, আমরা ভাবছি স্বর্গে যায় না। মানুষ মারা গেলে প্রথম যাবে জমা লয়। জমা লয়, জমা মানে প্লাস, লয় মানে মাইনাস। আপনার জমা থেকেই লয় হচ্ছে, যেদিন পুরো লয় সেই দিন যাবেন আপনি জমা লয়। কথা বুঝে গেছে? আপনি চাকরিতে রিটায়ার যখন জয়েন্ট হলেন, তখন আপনার পিছনে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার সঙ্গে সঙ্গে পিছনে লেখা আছে কবে আপনি রিটায়ার হবেন। আপনার জন্মের সঙ্গে সঙ্গে আপনার মৃত্যুর কথা আগে থেকেই লেখা হয়ে গেছে, কতদিন আপনি এই পৃথিবীতে থাকবেন, নাকি? তার থেকে জমা থেকে লয় হচ্ছে। বুঝা গেছে তত্ত্ব? রাজা পরীক্ষিত বলছে এই শশাধরা পৃথিবীর মধ্যে আমি শ্রেষ্ঠ। কেন? কেন? পরীক্ষিত বলছে কোন পরীক্ষায় আমি উত্তীর্ণ জানো? আজ আমি ঋষির আশ্রমে তৃষ্ণায় কাতর হয়ে গিয়েছিলাম। ঋষি আমাকে জল দান করেনি, আমি তার গলায় একটা মৃত সর্প ঝুলিয়ে দিয়েছিলাম, নাকি? সেই মুনিটির নাম কি? শমিক মুনি। এখন সেই মৃত সর্প দেওয়ার ফলে শমিক মুনির কোনো অঙ্গ বিচলিত হলো না, আমাকে জল দিল না। আমি ওখান থেকে কাতর হয়ে ফিরে চলে গেলাম। কিন্তু এই যে মুনির গলায় মৃত সর্প দিলাম, এটাই হলো আমার অপরাধ। শমিক মুনি পুত্র সিংহি দিল মরে অভিশাপ। কে? সিংহি দিল মরে অভিশাপ। শমিক মুনির পুত্র সিংহি, বয়স তার 12 বর্ষ। ওই সিংহি বন্ধুদের সঙ্গে খেলায় রত ছিল কিছুটা দূরে। আর এক বন্ধু গিয়ে শমিক মুনির গলায় মৃত সর্প ঝুলিয়ে আছে,
এইটা দেখে যেই সিংহীকে বলেছিল, সিংহী তখন যজ্ঞসূত্র ধারণ করে সরস্বতীর নদীর জলকে শপথ করে নিয়ে বলছে, আমার পিতার উপর যে এই অন্যায় অবিচার করেছে, সপ্তাহকালে তার তক্ষক দংশনে মৃত্যু হবে। কে অভিশাপ দিল? সমীক মণিপুত্র সিংহী। পিতার অন্যায়, পিতার উপরে এই অবিচার সহ্য করতে পারল না। সিংহী দিল যখন ওই অভিশাপ, সমীক মুনির ধ্যান ভঙ্গ হয়ে গেল। এতক্ষণ রাজা পরীক্ষিত জল চেয়েছিল, নিদ্রা ভাঙে নাই, কিন্তু পুত্র যখন অভিশাপ দিল ধ্যান ভঙ্গ হলো কেন? অভিশাপটা মুনির কাছে দেয়নি, অনেক দূরে। অর্থাৎ মহাভাগবতম রাজা পরীক্ষিতের উপর অভিশাপ হয়ে গেল। এতক্ষণ সমীক মুনি গোবিন্দের যুগল চরণ আশ্রয় করে ধ্যান করে বসেছিল, অভিশাপের সঙ্গে সঙ্গে গোবিন্দের চরণটা কেঁপে গেল, আর মুনির ধ্যান ভঙ্গ হয়ে গেল। মৃত সর্পটা হাত থেকে গলদেশ থেকে দূরে ফেলে দিলেন। হায় হায়, এ কি হলো, এ কি হলো প্রভু? আমার রাজ্যের রাজা এসেছিল পরীক্ষিত, ধর্মপরায়ণ, নীতিপরায়ণ। আমরা যার ছত্র ছায়ায় থেকে নিশ্চিন্তে ভজন করতাম, আজ তাকে দিল পুত্র অভিশাপ। এমন রাজা পৃথিবী থেকে চলে গেলে শূদ্র হবে রাজা, ব্রাহ্মণে দিবে সাজা। এ কি হয়ে গেল? মেঘহীন বজ্রাঘাতে সমস্ত আশার মতো সমস্ত ভঙ্গ হয়ে গেল। রাজা পরীক্ষিত মৃত সর্প ঝুলিয়ে দিয়ে আমাত্য মন্ত্রী সেনাপতিকে নিয়ে রাজ্যে ফিরে গেলেন হস্তিনায়। এদিকে সিংহী অভিশাপ দিয়ে ছুটে আসছে, পিতা গো, ও গো পিতা, পিতা, পিতা। কে? সিংহী। হ্যাঁ পিতা। বলো পিতা, তোমার গলায় মৃত সর্প ঝুলেছিল? হ্যাঁ ছিল। কিন্তু তোমাকে এত বিচলিত দেখছি কেন? ক্রোধ নেত্র, বলো, বলো তুমি। হে পিতা, তোমার গলায় এই মৃত সর্প নিশ্চয়ই কেউ দিয়েছে কৌশল করে, তাই আমি তাকে দিয়েছি অভিশাপ, সপ্তাহকালে তীক্ষ্ণ দংশনে তার মৃত্যু হবে, মৃত্যু হবে। ছি! সমীক মুনি ধিক্কার দিচ্ছে, ছি ছি ছি। তুমি না মুনি বাল, তুমি জানো, তুমি কি জানো তুমি কাকে দিয়েছো অভিশাপ? জানো না? না পিতা, আমি জানি না। তুমি জানো আমাদের এই রাজ্যের রাজা এসেছিল পরীক্ষিত, তৃষ্ণায় কাতর হয়ে আমার আশ্রম, কিন্তু জল না পেয়ে আমার গলায় মৃত সর্প দিয়ে গিয়েছে। আর তুমি আমার পুত্র হয়ে তুমি তাকে দিলে অভিশাপ। ধিক্কার দিলেন পিতা পুত্রকে। পুত্র তার ভুলটা বুঝতে পেরে গেছে সিংহী, আর সিংহী ভুলটা বুঝতে পেরেই পিতার চরণে ধরে কেঁদে কেঁদে বলছে, বলো পিতা, আমি তো অজ্ঞানী, অজান্তে আমি দিয়েছি অভিশাপ,
আমার এই অভিশাপ দেওয়াতে রাজার মৃত্যু হবে, কিন্তু আমি যে অপরাধ করলাম আমার প্রায়শ্চিত্ত হবে কি করে? শ্রমিক মণিপুত্র সনপুত্র কি আর তোমাকে বলিব আমি তোমায়, কি আর দেব তোমায় আমি অভিশাপ? শোনো শোনো পুত্র, তুমি যাকে দিয়েছ অভিশাপ তাকে তুমি কোনোদিন দেখো নাই, তাই আমি বলছি শোনো, তোমার কিছুটা লাঘব হয়ে যাবে যদি তুমি এই কথা নিজ মুখে রাজা পরীক্ষিতকে বলে দিয়ে আসতে পারো। বাহ! পিতা বললেন, যাকে অভিশাপ দিয়েছে তাকে কোনদিন দেখেন সিংহী, তাকে গিয়ে বার্তা দিয়ে আসতে হবে আমি তোমাকে অভিশাপ দিয়েছি সপ্তাহকালে তৎকর্দম, তাতেই এর অপরাধ স্খলন হয়ে যাবে। বালক তো বুঝলো না গুরুত্বটা কতটা, আর সমীর মুনি পাঠালেন কেন? ওর নিজ চোখে দেখে আসুক রাজাটি কেমন। সিংহী মনে মনে ভাবলেন, আমি একা কেন যাব, আমার এক বন্ধুকে আমি নিয়ে যাই। বলে গৌরমুখ নামক বন্ধুকে সঙ্গে নিয়ে চলছে পরীক্ষিতের রাজভবনে। আর এর নাম রাজা। দেখুন বাবা, এখনকার রাজা, এখন তো রাজা নাই, এখন মন্ত্রী। রাজা কারে বলে দেখো, শিখতে হবে রাজধর্ম। আমি যদি কোথাও কোনো অপরাধ করি, কি আপনিও যদি করেন, আমি যে অপরাধ করেছি এই অপরাধের কথা কেউ কোনোদিন কাউকে বলি কি যে আমি একটা অন্যায় করেছি, অপরাধ করেছি? বলি কি? কেউ বলি। আমি ধরুন কোনো অপকর্ম করেছি, আমি বলবো যে আমার এই কাজটা করা ভুল হয়েছে ইত্যাদি, কেউ বলি। কিন্তু রাজা পরীক্ষিত কত বড় মহান, নিজের কৃতকর্ম, আজকে কোন দিন কেউ নিজের অন্যায়টা যে হয়েছে এইটা স্বীকার করুক যে না আমাদের এটা ভুল হচ্ছে, ঠিক হচ্ছে না, এইটা কেউ করে না বাবা। এইটাই সব থেকে বড় দুঃখের কথা। এই যে রাজনীতি প্রতিহিংসা হচ্ছে, কেউ বলছে কি যে না ওটা আমাদের দলের ছেলেরা করছে, ওটা ভুল হয়ে যাচ্ছে, ঠিক হচ্ছে না, কেউ বলছে, কেউ স্বীকার করে, বরং ঘুরিয়া তার অপভ্রংশ পায়। এই করে অন্যায়কারী বরাবর বাড়ছে। রাজা যায়, রাজা যায়, রাজা আসে, রাজা যায়, উলু খাগড়ার প্রাণ যায়। মানুষ বোকা, ভোটের সময় খালি দু হাত তুলিয়া রাস্তায় নামিয়া মিছিল দেখে পরের জন্য ভোট দিতে হবে, ভোট দিতে হবে, লাঠি তারা বাড়ালিয়া ভাইয়ে ভাইয়ে মারামারি কুচাকুচি করে দে। আপনার হাত তুলাতে একটা এমএলএ বা এমপি বিশাল ভোটে জয়ী হবে, তার এসি গাড়ি হবে, এসি রুম হবে, সে সুখ ভোগ করবে, আর তুমি যে পথের কাঙাল পড়িয়া রইবে, কিন্তু নিজেদের মধ্যে শত্রু তৈরি করিয়া নিজে নে কুচাকুচি করিয়া মরে। আর তানে এক থালায় বসে চা মুড়ি খায়। এই তো অবস্থা। কিন্তু আপনাকে যদি বলি পরের জন্য হাত তুলে ভোট দিতে হবে বলে লজ্জা পায় না, তখন মিছিল দেই কেন না? বিনা পয়সায় চাউল পাবো, জুতা পাবো, সাইকেল পাবো, সাজুগুজু হয়ে বাড়ি পড়ছে। এত বেলা যদি বলি তোমরা দু হাত তুলিয়া বলো তো নিতাই গৌর প্রেমানন্দে হরি, পরের জন্য রাস্তায় হাত তুলতে লজ্জা লাগেনি, আর হরি নামের বাসরে আইসা গায়ে হাত তুলে হরি বল দিতেও না দিব কেন? আমাদের প্রেস্টিজ নষ্ট হয়ে কি? হরিণ বাসরে এসে হরি বলতে লজ্জা লাগে, আর পরের জন্য হাত তুলে ভোট চাইতে লজ্জা লাগে। এই জন্য রাজার কাছে রাজধর্ম শিখুন। রাজা পরীক্ষিত হস্তিনার সিংহাসনের রাজা। রাজা তখন বলছে, সমস্ত মন্ত্রী, সেনাপতি, প্রজাগণকে ডেকে তার কৃতকর্মের কথা বলছে। শোনো, আমি বনের মধ্যে একটা অপরাধ করে এসেছি, অন্যায় করে এসেছি। ও
তো একা ছিল, কেউ তো জানতো না। নিজের অপরাধের কথা বলছে, বলে আমি এক মুনির আশ্রমে গিয়েছিলাম তৃষ্ণায় কাতর হয়ে, আমি জল না পেয়ে আমি সেই মুনি প্রকৃত ধ্যান করছে না আমার সঙ্গে ব্যঙ্গমা করছে, আমি এই পরীক্ষা করবার জন্য একটা গলায় মৃত সর্প দিয়ে এসেছি। এই কথাটা আলোচনা করছে, এমন সময় দূতকে সমাচার দিলেন, মহারাজ মহারাজ। ডাকে, মহারাজ আপনার দ্বার দেশে দুই মুনি বালক উপস্থিত। আর যেই দুই মুনি বালকের কথা বলেছে শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে রাজা পরীক্ষিত মুনির চরণে করেছে অপরাধ, আমার দ্বারে এসেছে দুই মুনি বালক। সঙ্গে সঙ্গে রাজমুকুটটি সিংহাসনে রেখে নিজেই ছুটে গেলেন দ্বার দেশে দুই মুনি বালককে আপ্যায়ন করবার। কত বড় মহান রাজা, তার কি দাস দাসীর অভাব? কাউকে তো নির্দেশ দিয়ে দিতে পারত, মুনি বালকের সেবা করে আমাদের কাছে নিয়ে আস। না, রাজা বললেন আমাকে নিচে কি করতে হবে, এর নাম রাজা। আপনি আচরি ধর্ম অপরে শিখাও, আপনি না কইলে আচরণ শিখানো না যায়। রাজা গিয়ে দুই মুনি বালককে দর্শন করে, আজ আমার কি সৌভাগ্য, সঙ্গে সঙ্গে বহুত ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে ফুলণ্ঠিত হয়ে দণ্ডবৎ প্রণাম নিবেদন করলেন। দ্বাদশ বর্ষীয় দুইটি মুনি বালক, রাজা কত মহান, তিনি দুইটি মুনি বালককে ভুলণ্ঠিত হয়ে দণ্ডবৎ প্রণাম করছে। এই শিক্ষা প্রথম। আমার বাড়িতে কোনো বৈষ্ণব এলে আমরা প্রণাম করি না, মাথা ঠেকাই না, ঠেকাই ঠেকাই, চরণ ধৌত করি না। তবুও আজকের আমরা যার বাড়িতে উঠলাম, এদের একটু শ্রদ্ধা ভক্তি আছে না? আপনাদের এই সমস্ত এলাকায় বৈষ্ণবের যে সেবা কাকে বলে, কতটা গুরুত্ব দেওয়ার, এরা জানে না এইসব এলাকা। তবে বাবা মেদিনীপুরে আমাদের আছে, বৈষ্ণব বাড়িতে গেলে আগে বাড়ির ভিতরে নিয়ে গিয়ে আপ্যায়ন করবে, পদধৌত করবে, চরণামৃত করবে। তবু এরা কিছুটা করেছে, ভালো লেগেছে এদের, একবারে অস্বীকার করবো না। কিন্তু অন্যান্য জায়গায় আর বিন্দু বিসর্গ জানে। বৈষ্ণব সেবাকারী বলে এরা জানে না। আর মহাপ্রভু বলছে, যে গৃহে বৈষ্ণবের আগমন হয় সেই গৃহটা তীর্থ হয়ে যায়, সমস্ত মঙ্গল দূরীভূত হয়ে যায়। নিজ হাতে ভুলুণ্ঠিত হয়ে দণ্ডবৎ প্রণাম নিবেদন করলেন। আসনে উপবেশন করিয়ে নিজ হাতে পদ্মর্ঘ্য প্রদান করলেন, চরণামৃত করে চরণামৃত পান করলেন। রাজার এই আচরণ মুনি বালক দর্শন করে মাথায় হাত, হায় হায়, এ কি হলো পিতা, আমি একেই দিয়েছি অভিশাপ। এত বড় মহান রাজা এখনো এই পৃথিবীতে আছে, আমরা বুঝতে পারিনি। যার ছত্র ছায়ায় থেকে আমরা নিশ্চিন্তে হরি ভজন করেছিলাম, এমন মহান রাজা, মুনি সাধু ঋষির দেরকে এত তিনি ভালোবাসেন, সেবা করেন। দুইটি মুনি বালককে আসনে উপবেশন করে মাল্য চন্দন দিয়ে কৃতলগ্ন বসে গললগ্ন হয়ে চরণ প্রান্তে বসে চরণ সেবা করতে করতে এইবার বলছে, আপনাদের আগমনের হেতু কি? এতক্ষণকে গিয়ে জিজ্ঞেস করছে, তার আগে সেবা দিয়েছেন, কিন্তু কে বলবে যে আপনাকে অভিশাপ দেওয়া হয়েছে, তক্ষক দংশনে মৃত্যু? কে বলবে? আছে কারোর সাহস? কি গো বাবা, দেখো কত বড় মর্মান্তিক বেদনার কথা। সিংহে ঝরঝর করে কাঁদছে, হে পিতা, হে পিতা,
কেন তুমি মরে পাঠালে এই জায়গায়? এর জন্য তুমি যদি দিতে আমাকে অভিশাপ, যদি দিতে প্রাণদণ্ড, আমি মাথা পেতে নিতাম। কিন্তু এমন মহান রাজাকে আমি পারবো না নিজ মুখে বলতে আমি তোমায় দিয়েছি অভিশাপ, পারিব না বলতে। ঝরঝর করে কেঁদে যা, আর এদিকেই রাজা পরীক্ষিত করজোড়ে বলছে তোমাদের কোনো অপরাধ হবে না, তুমি নিঃসংকোচে বল। আমি জানি আমি করেছি অপরাধ, নিশ্চয়ই কোনো এসেছে বার্তা, বলো সেই বার্তাটা নিজ মুখে বলো। সিংহী গৌরম কেঁদে কেঁদে বক্ষ জল ভেসে যায়। হে প্রভু, হে প্রভু, এ কি বিপাকে পড়ে গেলাম। হে দয়াময়, ওগো প্রভু, কথা কৃপাময়, কথা দয়াময়, কোথা তুমি ভগবান। কথা কৃপাময়, কথা কথা তুমি ভগবান। ওগো দয়াল, কথা দয়াময়, কথা কৃপাময়, হরি বল। কথা তুমি ভগবান। জানি তুমি প্রভু আছো সাথে, সাথে। অন্ধ নয়নে না পাই হেরিতে, জানি তুমি প্রভু হরি বল, হরি বল। ওগো প্রভু, অসমম সাথে, অন্ধনয় কয়না হরিতে দয়া। হে গিরিধারী মোহন বংশীধার, হে গিরিধারী বাহন বংশীধারে, হে হে গিরিধারী মোহন বংশীধারী, হে গিরিধারী বাহন বংশীধারী, স্থান দিও তব রাঙা চরণে, হে গিরিধারী
ধারি হে বংশীধারে হে গিরি ধারি মাঘন বংশীধারি ঠাই দেও রঙা পায় ঠাই দেও কোথা তুমি ভগবান কোথা তুমি ভগবান ভগবান সিংহীকে দেখে হয়ে গেল মূর্ছিত, বলতে পারল না। কিন্তু রাজার অনুনয় বিনয় শুনে গৌরমুখ বলে উঠল, হে মহারাজ, অভিশাপের পরিবর্তে দিয়ে দিবে প্রাণদণ্ড। কিন্তু রাজা দেখি সঙ্গে সঙ্গে এই কথা, এই বার্তা শুনবার জন্য আমি এতক্ষণ ভাগে মৃত্যুর কথা ভেবে গেলাম। আমার মতো কত মহান এই পৃথিবীতে কে বা আছে? মাতার গর্ভেতে যিনি করিয়া প্রবেশ, আমারে করিয়া রুক্ষা ঘোচালন কেশ, আমাকে যিনি মাতৃগর্ভে মৃত্যু থেকে, অসত্যমার ব্রহ্মাস্ত্র থেকে যিনি আমাকে রক্ষা করে, আজ তারই কৃপা এই শশাধরা পৃথিবী থেকে আমি কবে যাব, কিভাবে যাব, কিভাবে আমার মৃত্যু হবে, আমার আগে ভাগে জানাটাই হলো সার্থকতা। কে জানতে পারলো আগের মৃত্যুর কথা? আগে কে জানতে পারলো? রাজা পরীক্ষিত। এই জন্য তিনি পরীক্ষায় উত্তীর্ণ। কিন্তু বাবা, এই শশাধরা পৃথিবীর মধ্যে আমি জানি না কবে আমি মরব। কারো জানা আছে? কদিন রহিবে ভব মাঝে, আর অবিলম্বে করো যাহা করিবা, পরের কথায় কিবা আসে যায়, মিছে দাগা তুমি পেও। এই রাজা পরীক্ষিত এই জায়গায় তার জন্ম সার্থক। তার পরমায়ু কতদিন আর আছে বাকি? কতদিন বাবা? 7 দিন। তাহলে 7 দিন আগে জেনে গেছে পরীক্ষিত। আমি 7 ঘন্টা আগে জানতে পারবো? 7 মিনিট আগে জানতে পারবো? এখানে যে এসেছি, এখান থেকে যে ফিরে যাব, এরও কোনো গ্যারেন্টি কার্ড আমার কাছে নেই। তাহলে কার উপরে করেছি অহংকার? আপনাকে যদি বলা হয় বাবা সময় চলে গেল, একটু হরি ভজন করুন, আপনি বলবেন আজ থেকে কি করব? আপনার চোখের সামনে দেখা যায় না? কেউ গর্ভাবাসে এলো, গর্ভেতেই পাত হয়ে চলে গেল নাকি মা? আগে যেটাকে আপনারা গর্ভ নষ্ট বলেন। আবার কেউ দেখুন প্রসবের সময় চলে যাচ্ছে, কেউ বা বাল্যেতে, কৈশোরে, যৌবনে যাওয়ার কারোর কোনো ঠিক ঠিকানা নেই। তাহলে এই জন্য মহাজন বলছে, নিঃশ্বাসে নাহি বিশ্বাস কদার উদ্ধু ভবিষ্যৎ। এই নিঃশ্বাসকে কখনো বিশ্বাস করা যায়? ভগবান এই দেহটা পাঠিয়ে দিয়েছেন, এমন তেল মোবিল, এমন ইঞ্জিন ফিট করে দিয়েছেন, একবারে স্টার্ট করে ছেড়ে দিয়েছেন নাকি? একবার যদি বন্ধ হয়ে যায় আর কোনো মিস্ত্রির ক্ষমতা নাই, চালিয়ে দিবে। আপনার জড়জাগতিক ইঞ্জিন মেশিন খারাপ হয়ে গেলে মিস্ত্রি দিয়ে সারিয়ে আবার স্টার্ট করা যায় না? করা যাবে না? কিন্তু আপনার এই ইঞ্জিন শুধু ও ধকধকানিটা একবার বন্ধ হয়ে গেল, সব শেষ। তাহলে আপনি জানেন না আপনি এই পৃথিবীতে কতক্ষণ। তাহলে বাবা এবার তথ্যটা একটু বলে দেই। কতদিন? 7 দিন। রাজা পরীক্ষিতকে অভিশাপ দেওয়া হয়েছিল 1 সপ্তাহ। এই তত্ত্বটা এর ভেতরে কি আছে না, জীবের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত
পরীক্ষিতের পরমায়ু 7 দিন, আর জীবের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কত গো বাবা? কেউ তত্ত্বটা বুঝতে পারছে না? পারেন? আরে বাবু, 7 দিনের অভিশাপটা দেওয়া হলো, কৌশলটা ওটা 8 দিন বলতে পারতো, 6 দিন বলতে পারতো, 10 দিন বলতে পারতো, কিন্তু 7 দিন বললো কেন? জীবের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাত্র এই 7 দিনই সময় আছে, নাকি না? বুঝা গেল না? আইয়া বার কোটা আছে, 7 বার। তাহলে এই জন্ম থেকে মৃত্যু আপনার এই 7 দিন, কি আপনার এই 7 দিনের মধ্যেই জন্ম, এই 7 দিনের মধ্যেই মৃত্যু। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, কাজ শেষ। কি এখন এই যে 7টি বার, এই 7টি বারের প্রতিটি জীবের কোন বারে জন্ম জানা আছে? ভাগবত তত্ত্ব কত বড় জানেন? ভাগবত অত সোজা জিনিস না। ওই যে বলি আমরা গল্পটাই বুঝি, স্টোরিটাই শুনি, কিন্তু তত্ত্ব বুঝি না। আর তত্ত্ব বলার মতো জগতে লোকেরও অভাব। নিজে না তত্ত্ব জানতে পারলে জগৎকে বুঝাবে কি? আপনার এই জড়জাগতিক যে বারের জন্ম হোক না কেন, জীবের, প্রতিটি জীবের কোন বারে জন্ম? 7টা বারে। আপাতত জন্মের কথাটা বলে দিই। আইয়া আমাদের এই 7 দিনে আমরা প্রথম দিন কোনটাকে ধরি? কোন দিন থেকে ধরা হয়? রবি নাকি সোম, মঙ্গল, বুধ, ছুটির দিন থেকে ধরা হয়। কিন্তু গ্রান্থিক নিয়মে প্রতিটি জীবের জন্মের বারটা কোন বার? জেনে রাখুন, তত্ত্বটা বুঝতে পারবেন। প্রতিটি মানুষের জন্মবার, আবির্ভাব বার গুরুবার, মানে যেটাকে আমরা বৃহস্পতিবার বলি। ওইটার আরেক নাম হলো কি বার? গুরুবার। বৃহস্পতিবার বলি, বৃহস্পতিবারকে মায়েরা কি বার বলেন? গুরুবার, গুরের বার। অর্থাৎ গুরুকে আশ্রয় করে জীব গর্ভাবাসে যায়। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকারণ। কি আরে বাবা, যখন সৃষ্টি তত্ত্বে আমরা যখন কামচরিতার্থ করতে যাই, স্ত্রী সঙ্গ করতে যাই, ওখানে একবার স্ত্রী সঙ্গেতে সহস্র কীট চলে যায়, কিন্তু সহস্র কীট তো মাতৃগর্ভে যায় না। তাহলে মাতৃগর্ভে শ্রী গুরুদেব কৃপা করে, কৃষ্ণ যদি কৃপা করেন কোন ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শিখানো আপনে গুরুদেব কৃপা করে গর্ভাবাসে একটি কীট নিয়ে গেলেন, মাতৃগর্ভে জলাশয়ে ফেলে দিলেন, সেইটার নাম হলো গুরুবার। আর সব ওই গর্ভাধারেই মারা যাবে, নাকি? বুঝা গেছে? বুঝতে পারছেন না? পারেন? এরপর কোথায় পড়ে গেলেন? জলাশয়, গুরুবার। এরপরেই বৃহস্পতিবারের পরে কি বার আছে বাবা? না, এর অঙ্ক আবার পিছাইতে হবে, এটা আগানো যাবে না, পিছাতে হবে। গুরুবারের আগে কি বারটা ছিল? বুধবার। বুধবার, বুধ বুধ আকারে গর্ভাবাসে ঘুরতে আরম্ভ করলাম জলাশয়ে পড়ে, তার নাম হলো বুধবার। জলের যে প্রতিবিম্ব দেখেন না, বুটকানি, সেইভাবে আমরা গর্ভাবাসে জলাশয়ে পড়ে গেলাম, সেইটার নাম হলো বুধ। বুধের আগে কি আছে? মঙ্গল। মঙ্গল মানে জীব সৃষ্টি হলো গর্ভাবাসে। এতক্ষণ একটা ডিম্বাকার ছিল, তারপরে ওখানে 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয় আপনার সৃষ্টি হলে দেহ আকারটা তৈরি হলো, তার নাম হলো মঙ্গল। তারপরে সোম। কি সোম মানে? সোম শব্দের অর্থ সম্মানে কি? সোমতীর্থ আছে, প্রভাস তীর্থ। সম্মানে চন্দ্র, রবি মানে সূর্য, চন্দ্র ছায়া।
আপনি ভগবানের যুগল চরণ চন্দ্রের ছায়া রূপে আমাকে গর্ভাবাসে রক্ষা করছেন, সর্বদিক হতে ভগবান সুদর্শন চক্র দিয়ে সর্বদিক থেকে রক্ষা করছেন। তার নাম হলো সোম। তারপরে রবি। রবি মানে সূর্য, সূর্যের তেজ, জ্যোতির্ময়, সর্ব ইন্দ্রিয় শক্তি নিয়ে, পূর্ণ দেহ নিয়ে আমি গর্ভাবাসে কথা দিলাম। ভগবান ত্রিশব্দ করে নিচ্ছে, বলো গর্ভে থেকে গিয়ে তুমি কি করবে? বাণী গুণন কথন শ্রবণ কথয়া হস্তচকারে শিরসপাদলন্তনে দৃষ্টি ভগবত তুলনাং চরণ ক্ষেত্রাদি ক্ষেত্র পর্যটন। ভগবানকে আমরা কথা দিলাম, ত্রিশব্দ করা হলো। গোবিন্দ গর্ভাবাস থেকে আমাকে মুক্ত করে দিলেন। গর্ভ থেকে আবার একটা, কোথায় এলাম? গর্ভের বাইরে আছি না ভিতরে আছি? এখন আমরা গর্ভের বাইরে আছি না ভিতরে আছি? আজ্ঞা না, আমরা গর্ভের ভিতরে। কোন গর্ভ? 9 মাস 10 দিন ছিলাম মাতৃগর্ভ, চারমুরাবৃষ্ট গর্ভ। এখন কোন গর্ভে আছি? ভূগর্ভ, পৃথিবীর গর্ভ, ধরা বক্ষ, ধরা দেবী, বসুধা, এই বসুন্ধরার গর্ভে। ওই গর্ভে কথা দিয়েছিলাম গোবিন্দের দাস হব। ওই গর্ভ থেকে যখন এই গর্ভে চলে এলাম, হুয়া করে কেঁদে উঠলাম, বলা কথা ভুলে গেলাম, হুয়াক্কাবাদ হুয়া পড়ে গেলাম, মায়ার দাস হয়ে গেলাম, সঙ্গে সঙ্গে হয়ে গেলাম শনি। শনির দশা বুঝেন? বলে লোকটাকে শনি ধরছে, শনিতে পড়ে গেলাম। তারপরে তোমার থেকে যখন আর একটি শুক্র নাশ হয়ে যাবে, সেই দিন তোমার এই দেহটা চলে যাবে। 7টা বার বুঝা গেছে? বুঝা গেছে? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই 7 দিন। হরি ভজন করবেন কবে? না, এই হরি ভজন করবেন কবে? সময় আছে? আপনি শুধু মিছে মিছে বলছেন আজ থেকে কি করব। 7টা দিন তো আপনার বাকি, সব দিন তো চলে গেল, করবেন কবে? এই জন্য মহাজন বলছে, কে তোমাকে কবে কি কথা কহিবে? কে তোমাকে কবে কি কথা কহিবে? সে কথা ভাবিলে আর কি চলিবে? কে তোমাকে কবে কি কথা কহিবে? সে কথা ভাবিলে আর কি চলিবে? বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার পদ কেন ভাবো না? তোমায় বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার কথা তোমরা ভাবো না। তার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। কেবল হরি কথা কহ, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত হও। হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত রাও। হরি নাম গীতি গাও নীতি নীতি, অন্য কোন গীত গেও না। তোমরা হরি কথা গীতি গাও নীতি নীতি, অন্য কোন গীত গেও না। তার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। তাহলে বাবা সময় শেষ, চলে যাব আমরা যে কোনো মুহূর্তে। সময় থাকতে হরি ভজনটা করে নেন,
কি কখন কার জীবনের যবনিকা হয়ে যাবে, কতদিন এই পৃথিবীতে থাকবেন কোনো গ্যারেন্টি কার্ড নেই। তাই রাজা পরীক্ষিত বলছে, হে গুরুদেব, আপনি কৃপা করে আমাকে সেই সঠিক পথের নির্দিষ্ট করে দেন। এই জন্যই রাজা পরীক্ষিত ভাগবত শ্রবণ করেছিলেন। আর ভাগবত ছাড়া ভক্ত হতে, ভাগবতের একটু জানতে পারবেন, এছাড়া কি বলবো, 7 দিন শুনতে হয়। এই জন্য এত অর্থ ব্যয় আপনারা করেন, তাই আপনারা 1 বছর এ সমস্ত কীর্তন টীর্তন বাদ দিয়ে একটা বার কাই সপ্তাহকাল ভাগবত যজ্ঞ করুন। এই জায়গাটা বৃন্দাবন তৈরি হয়ে যাবে। প্রত্যেক দিন ভক্তের সংখ্যা বেড়ে যাবে। এত কীর্তনিয়ারও দরকার নেই, এত টাকারও দরকার নেই। যে টাকাটা কীর্তনিয়াদেরকে দিবেন সেই টাকা হলে আপনারা প্রেম সে প্রসাদ পাবেন। আর এইভাবে 3-4 ঘন্টা প্রেম সে ভাগবত হরি কথা শ্লোক পাঠ হবে, ব্যাখ্যা হবে। তাই সপ্তাহকাল করুন, একবার করে দেখুন, দেখবেন হ্যাঁ বাবু বলছে আপনাদের এদিকে পারায়ণ যজ্ঞ হয়, সপ্তাহকাল যজ্ঞ হয়। রাজা পরীক্ষিত সপ্তাহকাল ভাগবত যজ্ঞ শ্রবণ করেছে। আমি বলছি, কথা দিয়ে গেলাম, করুন আপনারা। যদি এ সময় না করেন, বর্ষাকালে যে কোনো সময় এক টাকায় সপ্তাহকাল ভাগবত যজ্ঞ করুন। বেশি টাকা ব্যয় হবে না। প্রসাদ প্রসাদ সম্প্রদায় সব নিয়ে টোটাল 2 লাখ টাকা মতো হলে তাই অস্থির হয়ে। কত বেশি হয়ে গেছে নাকি? 2 লাখ টাকা কি আপনারা বেশি শুনছেন নাকি? দিবেনি? আচ্ছা, এই জালাবেড়িয়াতে এখানে যে 15 দিন ধরে অনুষ্ঠানটা হয়, এখানে তো আমি যা দেখি কীর্তনিয়ারা যা আসে, এ তো এই বছর লকডাউনে সুমন ভট্টাচার্য যদি 1,78,000 টাকা না 80,000 নিয়ে যায়, রাধাপদ ঘোষ 40,000 50,000, তাহলে কেন হবে নি 2 লাখ টাকায়? আপনি 9 দিন 10 দিন প্রোগ্রাম হবে, 2 লাখ শুনে আটকি উঠছে। আবার প্রসাদ। আচ্ছা ঠিক আছে, আপনাদের 2 লাখ দিতে হবে না, 1 লাখ টাকা ব্যয় করুন, আর 1 লাখ টাকা আমি দিয়ে যাব। কি রকম ভক্তদের কাছ থেকে টাকা আইসেনি আমি দেখে নিই। ডোনেট এসে যাবে, টাকা নিতে পারবে না। কোথায় আছো তুমি? বুঝোই নি তোমরা। এখানে কাই প্রসাদের ব্যবস্থা করো, মানুষ দিয়া প্রসাদ খায়, আরো টাকা দিয়া যাও। যত জায়গায় পারায়ণ যজ্ঞ হয়েছে কোনো জায়গায় ঘাটতি হয়নি, বরং টাকা বেড়ে গেছে। কি বলছিস টাকা দিবেন? আরে কি ডাউন জায়গা তোমার কীর্তনিয়া? তোমরা এই 3 দিনে কটা কীর্তনিয়া রাখছো? প্রসাদ প্রসাদ করে প্যান্ডেল মাইক টাইক করে এই অনুষ্ঠানটার বাজেট তো মিনিমাম আছে 1.5 লাখ টাকা। হ্যাঁ কি না বল? কি আমরা বুঝিনি না? তা আপনি 1.5 লাখ টাকা 3 দিনে খরচ করছেন, আর 8 দিন 2 লাখ টাকা খরচ করবেন ডাউন জায়গায়। অঙ্ক আমাকে শিখাবে? আসল সিস্টেম তো বুঝুন। খালি হরি বাসর করতে হই, ওর কোন 40 বছর 50 বছর করলেও কাজ হবে। আসল গোড়ায় যেতে হবে, বুঝলেন? এই জন্য বলা হয় চৈতন্য চরিতামৃতে কি বলছে, কোটি কল্প কাল করো যদি শ্রবণ কীর্তন, তথাপি না মিলে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। ওই কোটি কল্প কাল যদি ওই রকম শ্রবণ আর এই রকম কীর্তন হয়, গোবিন্দের কৃপা হবে। এখানে ভক্ত তৈরি হয়ে যাবে, প্রত্যেক দিন ভক্ত বেড়ে যাবে। এ কি ভক্ত, হ্যাঁ? বসাবার জায়গা পাবে না যদি ভাগবত সপ্তাহ হয়। 2 দিন কম হবে, 3 দিনের দিন থেকে লোকের ঢল পড়ে যাবে। যাই হোক, ভালো সুন্দর পরিবেশ, এই জন্য কথাগুলো বললাম। সকলে সুস্থ থাকুন, সকলে ভালো থাকুন, সকলে গৌর হরির কৃপা লাভ করুন। আবার যদি কোনোদিন কোনোভাবে সৌভাগ্য হয় আপনাদের চরণ দর্শন হবে, সবার যাতে কৃষ্ণ ভক্তি হয় এইটুকু গৌর গোবিন্দের চরণে প্রার্থনা জানাই। আর আপাতত কথাগুলোকে ধ্যান দিবেন। আর আমার বলাতে কেহ যদি কোনোভাবে দুঃখ পেয়ে থাকেন, কৃপা করে এই অধমকে চরণ স্থান দিবেন। ভালোটা নিয়ে যাবেন, মন্দটা আমার দিকে দিয়ে যাবেন। এখানে বিশ্রাম করব। আপনাদের কৃপা নিয়ে ভাগবতের উপর আমি সিডি ক্যাসেট করেছি কীর্তন দিয়ে। আমি কলকাতা স্টুডিওতে ইউটিউবে যা প্রোগ্রাম ছাড়া আছে ওগুলো লোকাল প্রোগ্রাম, কিন্তু আমি যেটা
কলকাতাতে গিয়ে আমি যেটা রেকর্ডিং করেছি স্টুডিওতে, সে ক্যাসেট নিতে গেলে আমার কাছ থেকে নিতে হবে 4টা। তবে অডিও ক্যাসেট হবে, ভিডিও নয়। আর সিডি ডিভিডি নাও থাকলে আপনারা ক্যাসেটটা নিয়ে গিয়ে কম্পিউটারে দিয়ে ডাউনলোড করে আপনার মোবাইল চিপে যদি ভরে নিতে পারেন, আপনি কর্মের মাধ্যমে শুনতে পাবেন। মাত্র 50 টাকা নেব ক্যাসেট। আর তুলসী মালা যদি কারোর প্রয়োজন থাকে, দুটি ফের হবে, প্রিয় তুলসী মালা মাত্র 20 টাকা, সাইড থেকে নিয়ে নেবেন। আর ভিজিটিং কার্ড, অ্যাড্রেস ঠিকানা কার্ড যদি কারোর দরকার হয় নিয়ে নেবেন সাইড থেকে। আসুন সকলে আমার সঙ্গে হাত জোড়ো করুন, করে ভাগবতের প্রণাম মন্ত্র স্মরণ করে নেন। প্রণাম করে আপনারা ভাগবতের প্রণাম করে তুলসী নিয়ে যাবেন। সকলে হাত জোড়ো করুন, চক্ষু মুদ্রিত করুন, করে গৌর গোবিন্দের চরণ আশ্রয় গ্রহণ করে আমার সঙ্গে মন্ত্র বলুন। ওম নমো নমো ভগবতে ভগবতে বাসুদেবায় বাসুদেবায়। ওম নমো নমো ভগবতে ভগবতে বাসুদেবায় বাসুদেবায়। কৃষ্ণায় কৃষ্ণায় বাসুদেবায় বাসুদেবায়। হরয়ে হরয়ে পরমাত্মনে পরমাত্মনে প্রণত প্রণত ক্লেশ ক্লেশ নাশায় নাশায় গোবিন্দায় গোবিন্দায় নমো 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 নমঃ পাপহং পাপহং পাপকর্মাহং পাপকর্ম পাপাত্মা পাপাত্মা পাপ সম্ভব পাপসম্ভব ত্রাহিমা ত্রাহিমা পুণ্ডরীকাক্ষ পুণ্ডরীকাক্ষ সর্বপাপ সর্বপাপ হরো হরি হর হরি হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল নিদাই পরমানন্দে হরি বল। জয় জয় রাধে কৃষ্ণ জয় গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ জয় গোবিন্দ। রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ। জয় জয় রাধে কৃষ্ণ জয় গোবিন্দ। জয় জয় রাধে কৃষ্ণ জয় গোবিন্দ। জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র। জয় জয় রাধা রমন রাস বিহারী শ্রী গোকুল জয় জয় রাধা রমণ রশ্মি হরি শ্রী গোকুলানন্দ। জয় জয় রাসেশ্বরী বিনোদিনী রাধা ভানুকুল চন্দ্র জয় জয় রসেশ্বরী বিনোদিনী রাধে ভানুকুল চন্দ্র। জয় জয় ললিতা বিশাখায়া যতই সখী জয় জয় ললিতা বিশাখায়াদি যতই শোক বৃন্দ। জয় জয় শ্রীরূপমন মঞ্জুরি অনন্ত জয় জয় শ্রীরূপ মঞ্জুরি আদে মঞ্জুরি অনঙ্গ। জয় জয় কৃপা করে দেহ চরণ আরবিন্দ জয় জয় কৃপা করি দেহ যুগল চরণার বৃন্দ। জয় জয় পূর্ণমাসী কুন্তলতা জয় বীরাবৃন্দ জয় পূর্ণমাসি কুন্দলতা জয় প্রিয় বৃন্দ। জয় জয় বৃন্দাবন লীলাগা এটা সগোবিন্দ জয় জয় বৃন্দাবন নীলা গায় দাস গোবিন্দ। রাধে গোবিন্দ 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 রাধে গোবিন্দ। শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র। আচ্ছা বাবা, এই সাইডে ওটা প্যান্ডেলটা আছে তো নষ্ট হয়ে যাবে, ওই সাইডে চলে যাচ্ছে। আপনারা ক্যাসেট কার্ড তুলসী মালা, মালা একটা তো না, আচ্ছা দিয়ে দিন। শ্রী